কি মনে হয় যে ভালো সময় আর আসবে না, শুধু খারাপ সময়ই চলবে? এখানে আমাকে অনেকেই এই প্রশ্নটা বিগত কয়েকদিন ধরে করছে যে প্রায় অনেক দিন হয়ে গেছে কোনো ভালো সময় আর নেই। বহু লগ্ন রাশি বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। দেখতে দেখতে 2026 সালের এপ্রিল মাসও শেষ হয়ে এলো এবং মে মাস আসতে চলেছে। তাহলে কি এবার ভালো সময় আসবে? নমস্কার, গ্রহ নক্ষত্রের কথা আপনাদের সবাইকে স্বাগত। বহু প্রতীক্ষিতভাবে মে 2026 আসতে চলেছে এবং বেশ কিছু গ্রহগত যে গোচর সেগুলো কিন্তু বেশ অনুকূল হতে চলেছে। কিভাবে না, বর্তমানে এই সময় শনি মঙ্গলের একটা সংযুক্তিকরণ মিনে চলছে, তার সঙ্গে নিচস্থ বুধ, রাহু বসে আছে কুম্ভে, কেতু বসে আছে সিংহে, বৃহস্পতি মিথুনে মার্গী, শনিও মার্গী কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত। বর্তমানে এই সময় রবি বসে আছে মেষে তুঙ্গস্থ অবস্থায়, শুক্র সবেমাত্র বৃষ তার নিজ রাশিতে গোচর করেছে এবং এই যে ট্রানজিটগুলো, এই যে গোচরগুলো ধীরে 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 এপ্রিল মাস থেকেই একটা অনুকূল পরিস্থিতি তৈরি করবে। মে মাসের ক্ষেত্রে যেটা সবথেকে বড় পরিবর্তন হতে চলেছে, যেটা বিগত আমি বলবো প্রায় 6-7 মাস ধরে একটা ভীষণ সমস্যা চলছে, সেটা হচ্ছে মঙ্গলের গোচর। গত বছর 1 নভেম্বর থেকে মঙ্গল গ্রহ অস্ত চলে গেছে, সূর্যের খুব কাছাকাছি অবস্থান করেছে এবং মঙ্গল যে সময় তুঙ্গস্থ ছিল 16 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, মঙ্গল কিন্তু তার বলবর্তা দিতে পারেনি। তারপর অঙ্গারক যোগ তৈরি হলো কুম্ভে এবং এখন মহাবীজ যোগ তৈরি হয়ে আছে গত 2রা এপ্রিল থেকে এবং 11ই মে অবধি সেটা চলবে। 11ই মের পর থেকে মিডল অফ মে থেকে কিন্তু পরিস্থিতি অনেক বেশি অনুকূল হতে শুরু করবে। কেন না, মঙ্গল তার মীন রাশি ত্যাগ করে মেষে প্রবেশ করবে, যেটা তার নিজস্ব রাশি। মেষে মঙ্গল অত্যন্ত শক্তিশালী এবং মে মাসে যে গোচরগুলো আছে, শনি মহারাজ মিনেই থাকবেন। মঙ্গল 10 তারিখ অবধি শনির সঙ্গে সংযুক্তিকরণ করবে মিনে, তারপর 11 তারিখ মেষে এবং রবি 14 তারিখ অবধি মেষেই উচ্চ থাকবে এবং 15 তারিখ থেকে বৃষে প্রবেশ করে যাবে। বুধ গ্রহ এই মাসে 3বার গোচর করবে। একটা হচ্ছে 1 মে থেকে 14ই মে মেষে মানে রবির সঙ্গে যুক্ত হবে, যেখানে বুধাদিত্য যোগ তৈরি হবে এবং পরবর্তীকালে 15ই মে থেকে 29শে মে বৃষে বুধ গোচর করবে, সেখানেও বুধাদিত্য যোগ তৈরি করবে এবং একদম মাসের শেষে 29 তারিখ বুধ তার নিজ রাশি মিথুনে গোচর করবে, যেখানে শুক্র এবং বৃহস্পতির সঙ্গে তার সংযুক্তিকরণ হবে। শুক্রের গোচরও মোটামুটি এবার বৃষে থাকবে 14ই মে, তারপর 14 তারিখ থেকে আর মাসের শেষ অবধি মিথুনে থাকবে এবং শুক্র বৃহস্পতির একটা পাওয়ারফুল কনজাংশন বা অত্যন্ত শক্তিশালী একটা সংযুক্তিকরণ তৈরি হবে মিথুনে, যেহেতু বৃহস্পতি বসে আছে। কেতু সারা মাস সিংহেই থাকবে এবং আগামী 17ই মে শনি গ্রহ তার নক্ষত্র পরিবর্তন করবে, তার নিজ নক্ষত্র উত্তর ভাদ্রপদ থেকে রেবতী নক্ষত্রে গোচর করবে, যেটা অত্যন্ত শুভ। এবার গ্রহ এবার যে গ্রহগত যে অবস্থান হচ্ছে সেটা মে মাসের 11 তারিখ থেকে বেশ পজিটিভ হতে শুরু করবে এবং যুদ্ধবাদ পরিস্থিতিগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। যে অচলায়তন তৈরি হয়েছে সারা বিশ্বে তেল নিয়ে, গ্যাস নিয়ে বা নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে, সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে এবং মঙ্গলের অবস্থান, মঙ্গল যেহেতু নিজ গৃহে গোচর করবে এবং তার সপ্তম দৃষ্টি তুলায় থাকবে, এটা অত্যন্ত শুভ গোচর। শুক্রের গোচর শুভ, রবির গোচর শুভ, বুধাদিত্য যোগ তৈরি হবে মেষে এবং বৃষে। সুতরাং হতাশ যারা হয়ে গেছিলেন যে কিছুই হচ্ছিল না, বছরের শুরুর দিকটা ভীষণ চাপ ছিল, অনেক সমস্যা তৈরি হয়েছে, এখনও সমস্যা চলছে, তাহলে কি এই সমস্যার অবসান হবে না? নিশ্চয়ই হবে। সুতরাং মে মাস থেকে আপনারা আশা করতে পারেন দ্বাদশ লগ্ন বা রাশির বিচারে শুভ হতে চলেছে অনেকটা জায়গায়। তবে সব কিছু শুভ হবে না, হওয়া সম্ভব নয়, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল টার্মসেই সেটা শুভ হয় না। এবার আসুন দেখে নিই যে দ্বাদশ লগ্নের বিচারে বা রাশির বিচারে এই মে মাস কেমন হতে চলে। যারা লগ্ন জানেন না তারা রাশি দিয়ে দেখবেন, যারা লগ্ন জানেন তারা লগ্ন দিয়ে দেখবেন। শুরুতেই চলে আসবো মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে যে গ্রহগত অবস্থান আমি দেখতে পাচ্ছি, পঞ্চমপতি সূর্য লগ্নে থাকবে 14ই মে অবধি, আত্মবিশ্বাস, নেতৃত্ব। 15ই মে দ্বিতীয় ঘরে যখন প্রবেশ করবে, অর্থ পরিবারে ফোকাস। মঙ্গল লগ্নপতি আপনার
11ই মে থেকে আপনার লগ্নে গোচর করবে। এটি অত্যন্ত শক্তিশালী একটা গোচর। মেষ লগ্নের বা মেষ রাশির লগ্নপতি বা রাশিপতি যখন নিজের ঘরে চলে আসে না, তখন অত্যন্ত পাওয়ারফুল হয়ে ওঠে তার নিজের জায়গায়। মঙ্গলের শুভত্বটা ভীষণভাবে প্রয়োজন। আজকে পৃথিবীতে যত অচলায়তন তৈরি হচ্ছে, মঙ্গল এখানে একটা বড় ভূমিকা নিচ্ছে, অন্যতম ভূমিকা নিচ্ছে, একমাত্র ভূমিকা না নিলেও অন্যতম ভূমিকা নিচ্ছে। সেই মঙ্গল যখন নিজের লগ্নে বা নিজ রাশিতে চলে আসবে, মেষ লগ্ন মেষ রাশির যে প্রবলেমগুলো চলছিল অনেক জায়গায়, সেখানে কিন্তু সেই মঙ্গল রিজলভ করার চেষ্টা করবে। শক্তি, অ্যাকশন, আগ্রাসন। শনি সারা মাস দ্বাদশ ঘরে বসে থাকবে, খরচ, মানসিক চাপ এবং বিদেশ সংক্রান্ত যোগাযোগ তৈরি হবে। শুক্র দ্বিতীয় পতি এবং সপ্তম পতি দ্বিতীয়ই বসে থাকবে। প্রথম 14 দিন অর্থ সম্পর্ক শক্তিশালী, পরে তৃতীয় গোচর করবে। বুধ সিদ্ধান্ত, কমিউনিকেশন এবং কাজের পরিবর্তন। রাহু একাদশে গোচর করবে, লাভ এবং নেটওয়ার্কিং। কেতু পঞ্চমে, প্রেম এবং মানসিক বিচ্ছিন্নতা এবং সন্তান নিয়ে চিন্তা। মাসের শুরুতে সূর্যের লগ্ন থাকা আত্মবিশ্বাস, ইগো, নেতৃত্বের অনেক গুণ বাড়বে। ইগো এখানে প্রচণ্ডভাবে বাড়বে। আপনি নিজেকে প্রুভ করতে চাইবেন। 11ই মে থেকে মঙ্গল গ্রহ এসে এটিকে আরও বাড়িয়ে দেবে। আপনি দ্রুত সিদ্ধান্ত নেবেন, অ্যাকশান নেবেন। কিন্তু যেটা প্রবলেম তৈরি করবে, লগ্নে মঙ্গল কিন্তু কিছুটা কী প্রবলেম তৈরি করে, রাগ তৈরি করায়, তাড়াহুড়ো, ইম্পালসিভ সিদ্ধান্ত, এগুলোকে কিন্তু এড়িয়ে যেতে হবে। মঙ্গল মানেই কিন্তু অ্যাকশান। মঙ্গল যেমন শুভত্বও দেবে তার নিজ রাশিতে, তেমনি অশুভত্ব হচ্ছে তাড়াহুড়ো, রাগ এবং ইগোইস্টিক, ভুলভাল কাজ করে ফেলা তাড়াহুড়োর বসে, এটা করবেন না। মানসিক অস্বস্তি মাঝে মাঝে আসতে পারে, যেহেতু শনি দ্বাদশে বসে থাকবে। মেষ লগ্ন মেষ রাশির কেরিয়ারের দিক থেকে আমি বলবো, মাসের শুরুতে 1 থেকে 10 শনি মঙ্গল দ্বাদশ ঘরে, কাজের চাপ কিছুটা বৃদ্ধি পাবে, ফল কম পাবেন। 11ই মে মঙ্গল যে মুহূর্তেই তার নিজ রাশি বা লগ্নে চলে আসবে, শক্তিশালী অ্যাকশন, নতুন কাজ শুরু, ইন্টারভিউ, প্রজেক্টে সাফল্যের সুযোগ। সূর্য লগ্নে অথরিটি ও নেতৃত্ব বাড়াবে। 15ই মে পর সূর্য বুধ দ্বিতীয় ঘরে প্রবেশ করার পর আপনার ফাইন্যান্সিয়াল ইনক্রিমেন্ট হবে, স্যালারি স্টেবিলিটি নিয়ে স্যালারি স্টেবিল হবে এবং স্যালারি ইনক্রিমেন্ট হওয়ার পূর্ণাঙ্গ যোগ কিন্তু 15ই মে থেকে দেখা যাচ্ছে। মাসের দ্বিতীয়ার্ধ কেরিয়ারের জন্য বেশ শক্তিশালী। অর্থনৈতিক এবং ফাইন্যান্স, আমি যদি মেষ লগ্ন বা মেষ রাশির মে মাস বলি, 14ই মে পর্যন্ত শুক্র দ্বিতীয় ঘরে, অর্থ সেভিংস, পরিবার থেকে লাভ। 15ই মে পর সূর্য বুধ দ্বিতীয় ঘরে, ইনকাম বাড়ার সুযোগ। রাহু একাদশ ঘরে বসে থাকার ফলে হঠাৎ লাভ এবং প্রচুর রোজগার এবং আনঅ্যাকাউন্টেড রোজগার, যেটা আপনি এক্সপেক্ট করেননি। বহু নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ইনকাম সোর্স বৃদ্ধি। দ্বাদশে শনি কিন্তু খরচ বাড়বে, খরচটা কিন্তু রয়ে যাবে। আয় বাড়বে কিন্তু খরচে নিয়ন্ত্রণ জরুরি। সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে বলবো, শুক্র দ্বিতীয় ঘরে, পরিবার ও সম্পর্ক মধ্যে একটা মাধুরতা লাগবে। 14ই মে পর শুক্র যখন তৃতীয় প্রবেশ করবে, বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে, কমিউনিকেশন বাড়বে, পার্টনারের সাথে ভ্রমণ এবং ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনি উদ্যোগী হতে পারেন। ছোট ভ্রমণ হওয়ার যোগ কিন্তু মেষলগ্ন মেষরাশি দেখা যাচ্ছে। বৃহস্পতিবার শুক্র যখন নতুন কানেকশান বা নতুন সম্পর্কের সূচনা করবে। কেতু পঞ্চমে বসে থাকার ফলে প্রেম সম্পর্কে কিন্তু মেষলগ্ন মেষরাশির এই মুহূর্তে বেটার টাইম নয়। এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা ভালো সময় নয়। কেন না, কেতু যেখানেই বসে থাকে সেখান থেকেই কিন্তু মানুষকে সরিয়ে দেয়। যারা প্রেম সম্পর্ক এই মুহূর্তে অচলায়তন চলছে, সেই সব প্রেমজ সম্পর্ক কিন্তু ভেঙে যেতে পারে, সেখানে কনফিউশন চলে আসতে পারে, সেখানে একটা দূরত্ব তৈরি হতে পারে। সব প্রেম ভেঙে না গেলেও একটা দূরত্ব তৈরি হবে, একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে, কেতু এটা করবে। বিবাহ পার্টনারশিপে বেশ ভালো সময়, কিন্তু প্রেমে বা প্রেমজ সম্পর্কে বিভ্রান্তি। পঞ্চমে কেতু থাকাকালীন সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানের স্বাস্থ্য, সন্তানের পড়াশোনা। যারা শিক্ষার্থী বা যারা পড়াশোনা করেন তাদেরও কিন্তু এ সময় রেজাল্ট কিন্তু আশানুরূপ নাও হতে পারে পঞ্চমে কেতুর জন্য। যাদের পঞ্চমে কেতু অবস্থান করছে বা কেতুর দশা অন্তর্দশা চলছে, তাদের জন্য কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড প্রবলেম, স্বাস্থ্য রিলেটেড প্রবলেম, মনোযোগের সমস্যা, এই যাবতীয় জিনিস কিন্তু সারা মাস থাকবে মে মাসে। পরিবার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি বলবো, দ্বিতীয় ঘর অত্যন্ত শক্তিশালী, পরিবারের সাপোর্ট। তবে সূর্য রবি দ্বিতীয় ঘরে গেলে কিছু ইগো ক্লাস হতে পারে। কথা বলার সময় কিন্তু সতর্কতা জরুরি। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো, 1 মে থেকে 10ই মে ক্লান্তি, ঘুমের সমস্যা, মানসিক চাপ। 11ই মের পর প্রবলভাবে এনার্জি বাড়বে, অনেক কাজ হয়ে যাবে। কিন্তু প্রবলেম যেটা হবে, রাগ, হঠাৎ করে রাগ এবং রাগজনিত সমস্যা, রক্তচাপজনিত সমস্যা, এগুলো কিন্তু প্রবলেম দেবে। বিশেষ সুযোগ, 11ই মের পর নতুন কাজ শুরু করার সেরা সময়। 15ই মের পর অর্থ কেরিয়ারে অনেক উন্নতি,
নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বড় সুযোগ কিন্তু একাদশে রাহু এনে দেবে। মেষ লগ্নের জন্য মে মাসে যে সতর্কতা, রাগ ও তাড়াহুড়ো সিদ্ধান্ত নেবেন না। অতিরিক্ত খরচ থেকে নিজেকে সরিয়ে আনুন, খরচ কাট করুন। প্রেমে ভুল বোঝাবুঝি হওয়ার প্রবল সম্ভাবনা। মানসিক চাপ কিন্তু থাকবে, যেহেতু দ্বাদশে শনি বসে থাকবে। সুতরাং মেষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত শুভ মাস। মাসের মিডল থেকে শক্তি, অ্যাকশন এবং নতুন কাজের উদ্যোগ, অর্থ কেরিয়ারে যথেষ্ট উন্নতি, নেটওয়ার্ক থেকে লাভ, শুরুতে চাপ শেষে ফল। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে আমি বলবো যে মে মাস তাদের জন্য অত্যন্ত শুভ মাস হতে চলেছে। কেন না, লগ্নপতি শুক্র এবং লগ্নপতি এবং ষষ্ঠপতি শুক্র 14ই মে অবধি আপনার লগ্নে, তারপর দ্বিতীয় ঘরে। সূর্য আপনার চতুর্থপতি দ্বাদশ ঘরে থাকবে 14 তারিখ অবধি, তারপর আপনার লগ্নে। বুধ আপনার দ্বিতীয় এবং পঞ্চমপতি 15ই মে থেকে আপনার 15ই মে অবধি আপনার লগ্নে থাকবে এবং 29শে মে অবধি আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। বৃহস্পতি অষ্টম এবং একাদশপতি প্রথমে আপনার দ্বিতীয় ঘরেই সারা মাস থাকবে শুক্রযুক্ত হয়ে। মঙ্গল আপনার সপ্তমপতি এবং দ্বাদশপতি দ্বাদশ ঘরে অবস্থান করবে। প্রথমে একাদশ ঘরে 10 তারিখ অবধি, তারপর দ্বাদশ ঘরে মঙ্গল কিন্তু কিছুটা ডিস্টারবেন্স দেবে। শনি আপনার নবম এবং দশমপতি একাদশ ঘরে অবস্থান করবে। রাহু সারা মাস দশমে অবস্থান করবে। কেতু চতুর্থ ঘরে। এটি একটি কেরিয়ার মানে এবং পার্সোনালিটি অ্যাক্টিভেশন মান। কী কী হবে? ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসের বৃদ্ধি। 14ই মে পর্যন্ত শুক্র লগ্নপতি লগ্নে থাকা আকর্ষণ, চাম এবং ব্যক্তিত্ব অনেক বাড়বে। মানুষ আপনাকে বেশি গুরুত্ব দেবে, আত্মবিশ্বাস স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। 15ই মের পর যখন সূর্য বুধ আপনার লগ্নে চলে আসবে, নেতৃত্ব, সিদ্ধান্ত এবং প্রেজেন্স বাড়বে। কিন্তু একটু ইগো এবং আপনার স্টাবর্ননেস মানে অনড় ভাব কিন্তু আসতে পারে। লগ্নে রবি বুধ কিন্তু যথেষ্ট মানুষকে ঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যেহেতু বুধ আছে। লগ্নে রবি মানুষকে কিন্তু ইগোইস্টিক করে দেয়, কিছুটা হলেও অনমনীয় ভাব তার মধ্যে আছে। কিন্তু বুধ এখানে কিন্তু রবির যে নেগেটিভিটিটা সেটা কিন্তু অনেকটাই কিন্তু কমিয়ে দেবে। কেরিয়ার এবং কাজের দিক থেকে রাহু দশমে সারা মাস থাকার ফলে কেরিয়ারে হঠাৎ সুযোগ, নতুন প্রজেক্ট, অপ্রত্যাশিত পরিবর্তন। একাদশে শনি ধীরে ধীরে স্থায়ী লাভ ও গ্রোথ। একাদশে মঙ্গল যতদিন থাকবে অ্যাকশন, সিদ্ধান্ত এবং কাজের গতি বাড়বে। 15ই মের পর সূর্য এবং বুধ লগ্নে থাকার ফলে অথরিটি এবং রেকগনিশন কাজের জায়গায় পাবেন। কেরিয়ারে বড় পরিবর্তন এবং উন্নতির মাস। অর্থ এবং ফাইন্যান্সের দিক থেকে আমি বলবো 14ই মে পর্যন্ত শুক্র লগ্নে, অর্থপ্রবাহ ভালো। 14ই মে পর শুক্র বৃহস্পতি দ্বিতীয় ঘরে, ইনকাম বৃদ্ধি, সেভিংসের দিকে ফোকাস, ফ্যামিলি গেন এবং শ্বশুর বাড়ির সঙ্গে যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, যেসব বৃষলগ্ন বৃষরাশির, সেই সব সম্পর্ক কিন্তু আবার বেটার হতে শুরু করবে, বন্ডিং হবে। বুধ 29শে মে পর আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করার পর ফাইন্যান্সিয়াল ডিসিশান অনেক বেটার নেবে এবং যারা যে ধরনের ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেসব জায়গা থেকে লাভ। সতর্কতা কোথায়? একাদশে মঙ্গল 10 তারিখ অবধি থাকবে। 11ই মে থেকে মঙ্গল দ্বাদশে প্রবেশ করবে। দ্বাদশে প্রবেশ করলে মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গলের প্রভাবে হঠাৎ খরচ বৃদ্ধি। হঠাৎ খরচ, কোথা থেকে খরচটা আসবে যায় না। কিন্তু যারা বিদেশে, আমি ভালো করে বলে দিচ্ছি, যারা বিদেশে হেভি ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবসা করেন, স্টিল, আয়রন, কাস্টিং আয়রন, হেভি মেটালের ব্যবসা করেন, এক্সপোর্ট করেন, তাদের জন্য অত্যন্ত শুভ সময়। যারা এক্সপোর্ট লাইসেন্স পেতে চাইছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। কিন্তু সেই রিলেটেড খরচা কিন্তু দেখাচ্ছে। মঙ্গলের প্রভাবে বেশ কিছু অপব্যয় দেখা যাচ্ছে, বিরাট খরচা দেখা যাচ্ছে। কিছুটা হলেও রোগের পেছনে খরচা, পায়ের নিচের অংশের কিছুটা আঘাত লাগা, এইটা কিন্তু দেখাচ্ছে দ্বাদশে মঙ্গল কিন্তু যেটা করবে সেটা হচ্ছে আপনার ঘুমের প্রচণ্ড ডিস্টারবেন্স করবে। যেভাবেই হোক আপনার ঘুম কিন্তু আগামী যে সময়টায় সেটা কিন্তু ভীষণভাবে, যে কোনো কারণে হোক, পরিবারের কারুর স্বাস্থ্যের অবনতি হোক, কোনো কিছু নিয়ে টেনশন করার জন্য হোক, সেগুলো কিন্তু সমস্যা দেবে। সম্পর্ক এবং বিবাহের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। শুক্র লগ্নে বসে থেকে সপ্তমে পূর্ণ দৃষ্টি দেবে। যারা বিবাহ করতে চাইছিলেন তাদের জন্য আদর্শ সময় 14 তারিখ অবধি এবং 14 তারিখের পরেও। 14ই মে শুক্র বৃহস্পতি যোগের ফলে বিবাহ এবং সিরিয়াস সম্পর্কের যোগ, বিবাহ হয়ে যাওয়ার এই সময় প্রবল যোগ বৃষলগ্ন বৃষরাশি। নতুন সম্পর্কের ভাবনা। মঙ্গল সপ্তম লর্ড দ্বাদশে বসে থাকার ফলে কিছু ইগো ক্ল্যাশ দেখা যেতে পারে, বাট সেটা বিরাট কিছু নয়। প্রেম এবং বিবাহের জন্য অত্যন্ত শুভ সময়। পরিবার এবং ঘরের জন্য অত্যন্ত শুভ সময়, কারণ দ্বিতীয় ঘর শক্তিশালী হয়, পরিবারের সুখ এবং সাপোর্ট দুটোই বৃদ্ধি পাবে।
কেতু চতুর্থে থাকার ফলে মানসিক অস্থিরতা কিন্তু থাকবে মাকে নিয়ে। অনেক বৃষলগ্ন বৃষরাশি এই সময় কিন্তু গৃহ পরিবর্তন হতে পারে, নতুন গৃহ কিনে চলে যেতে পারেন, বা গৃহ কিনে রেখেছিলেন এই সময় গৃহপ্রবেশ করতে পারেন। কিন্তু সেখানে আমি বলবো আপনার চার্টে কেতুর অবস্থানটা দেখে নেবেন। কেতু যদি চতুর্থ ঘরে বসে থাকে তাহলে বুকে কিন্তু ইনফেকশান হওয়ার, লাংস ইনফেকশান হওয়ার, বা মায়ের শরীর স্বাস্থ্যের নিয়ে অবস্থান মানে সমস্যা কিন্তু দেখা যাবে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো সামগ্রিকভাবে নিশ্চয়ই ভালো, কিন্তু যারা থাইরয়েডে ভোগেন, যাদের ফ্যারেঞ্জাইটিস আসে, যারা দাঁতের সমস্যায় ভোগেন, যাদের মুখমণ্ডলিতে স্কিনের প্রবলেমের সমস্যা ভোগেন, তাদের জন্য কিন্তু একটু প্রবলেমেটিক টাইম। অলসতা এবং ওভার কনফিডেন্স এই সময় কিন্তু এড়িয়ে চলবেন। বৃষলগ্ন বৃষরাশির জন্য বলবো 14 থেকে 29 মে অর্থ সম্পদের সেরা সময়। কেরিয়ারে নতুন সুযোগ বা প্রমোশন, নতুন ইনকাম সোর্স তৈরি হবে। যেটা প্রবলেম দেবে অতিরিক্ত খরচ, হঠাৎ খরচ, আনএক্সপেক্টেড খরচ কিন্তু দেখাচ্ছে 11ই মের পর। নিজের ইগো এবং অনর ভাব থেকে কিন্তু সরে আসুন। এ মাস বৃষলগ্নের জন্য অর্থ এবং সম্পর্কের দিক থেকে খুব শুভ, এবং কেরিয়ারের জন্য অত্যন্ত ভালো। ইনকাম এবং সেভিংস এ সময় বৃদ্ধি হবে। মোটের উপর বলা যায় প্রায় 80% এই মাস বৃষলগ্ন বৃষরাশি শুভ। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো তাদের লগ্নে কিন্তু প্রচুর অ্যাকশানস হতে চলেছে আগামী মে মাসে। কেন? দুই ভাগে বিভক্ত করব মিথুন লগ্ন মিথুন রাশিকে। শুরুতে চাপ, শেষে বড় ব্রেকথ্রু। কারণ মাসের প্রথমার্ধে বেশ কিছু গ্রহ দ্বাদশে থাকবে। দ্বাদশে কোনো গ্রহই খুব একটা শুভত্ব দেয় না, খরচ এবং মানসিক চাপ বৃদ্ধি করায়। দ্বিতীয়ার্ধে ম্যাক্সিমাম গ্রহই কিন্তু লগ্নে চলে আসবে, লগ্নে অবস্থান করবে এবং শক্তিশালী যোগ তৈরি করবে। এমনিতেই 2025-এর 14ই মে থেকে বৃহস্পতি গ্রহ মিথুনে গোচর করছে। মধ্যিখানে কর্কটে কিছুদিনের জন্য গেছিল, আবার বক্রি অবস্থায় মিথুনে ফিরে আসে এবং 11ই মার্চ থেকে মার্গী হয়ে যায়। মিথুন লগ্নের বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ কিন্তু তারা পাচ্ছে। বহু মিথুন লগ্ন মিথুন রাশির সন্তান যোগ তৈরি হয়েছে, সন্তান প্রাপ্তির দিকে তারা এগোচ্ছে। যারা বয়স্ক মানুষ তাদের সন্তান এই সময় এরম মানে আমি যতটুকু জেনেছি বা আমার কাছে যতটুকু এসছে, সন্তান প্রাপ্তির দিক থেকে বা সন্তানের যে কোনো ভালো কাজে মিথুন লগ্ন মিথুন রাশির কিন্তু একটা ভালো সময় আসছে। তারা কিন্তু সন্তান নিয়ে খুব আনন্দিত। ফ্যামিলি এক্সপেনশনের জন্য অত্যন্ত ভালো সময় কিন্তু বৃহস্পতি দিয়েছে। এখনও যে 2রা জুন অবধি বৃহস্পতি মিথুনে থাকবে মার্গী অবস্থায়। যারা সন্তান প্রাপ্তি করতে ইচ্ছুক, যেসব মানে অনেক দিন ধরে সন্তান হচ্ছে না, তাদের জন্য কিন্তু এখনও আদর্শ সময়। কনসিভের জন্য অত্যন্ত ভালো সময়। যেসব মিথুন লগ্ন মিথুন রাশির জাতিকেরা বাবা মা হতে চান তাদের জন্য অত্যন্ত শুভ সময় এখনও চলছে। এবার দেখে নিই গ্রহগত কী অবস্থান মিথুন লগ্ন মিথুন রাশির হচ্ছে। রবি তৃতীয়পতি একাদশে গোচর করবে 15 তারিখ পর্যন্ত, খুব শুভ। তারপর দ্বাদশে শুক্র পঞ্চম এবং দ্বাদশপতি দ্বাদশ ঘরে অবস্থান করবে 14ই মে পর্যন্ত, তারপর লগ্নে। বৃহস্পতি আমি বলে দিলাম সপ্তম এবং দশম লর্ড লগ্নে গোচর করছে 14ই মে। শুক্র যোগ তৈরি হবে 14ই মে পর, অত্যন্ত শুভ। বুধ লগ্নপতি এবং চতুর্থপতি একাদশে গোচর করবে, তারপর দ্বাদশ, তারপর লগ্নে আসবে 29শে মে থেকে। মঙ্গল ষষ্ঠ এবং একাদশপতি প্রথমে দশমে, তারপর একাদশে। শনি অষ্টম এবং নবম লর্ড হয়ে দশমে গোচর করবে। রাহু নবমে, কেতু তৃতীয়। কেরিয়ার প্রেশার থাকবে, পার্সোনাল রাইজ, ব্যক্তিত্বের উন্নতি এবং বেশ কিছু পরিবর্তন কিন্তু আসছে। ব্যক্তিত্ব এবং মানসিক অবস্থা, মাসের শুরুতে মানসিক চাপ, ওভার থিঙ্কিং, একাকিত্ব অনুভব হতে পারে। নিজের প্ল্যান নিয়ে কিন্তু বেশ কিছু কনফিউশন মাসের শুরুতে থাকবে। 14ই মের পর শুক্র লগ্নে আসার পর আকর্ষণ, আত্মবিশ্বাস, সোশ্যাল কানেকশান বাড়বে। 29শে মে বুধ লগ্নে আসার পর আপনার চিন্তাভাবনা অনেক বেশি পরিষ্কার হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বেশি কার্যকর হবে, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। মাসের শেষে আপনি সম্পূর্ণ নতুনভাবে নিজেকে পাবেন। অনেক কিছু মাসের মোটামুটি 14 তারিখের পর থেকে হতে শুরু করবে। কেরিয়ার এবং কাজের দিক থেকে আমি বলবো দশমে শনি, কঠিন পরিশ্রম, ধীরে ফল। মঙ্গল যতদিন থাকবে কাজের চাপ এবং প্রতিযোগিতা বৃদ্ধি, খুব টাফ কাজের জায়গায় খুব টাফ ফাইট হবে, মতানৈক্য হতে পারে। 11ই মে থেকে মঙ্গল যে একাদশ ঘরে চলে আসবে, লাভ বৃদ্ধি এবং নেটওয়ার্ক থেকে সুযোগ। লাভ মানে 11ই মের পর থেকেই কিন্তু লাভের একটা দারুণ জায়গা তৈরি করে দেবে মঙ্গল বেশি সময় নেয় না। সূর্য একাদশপতি 15ই মে পর্যন্ত একাদশ ঘরে বসে থাকার ফলে যথেষ্ট লাভ দেওয়ার চেষ্টা করবে।
এবং যারা বিভিন্ন স্পেকুলেটিভ জায়গায় ইনভেস্ট করে রেখেছেন সেসব জায়গা থেকে কিন্তু ভালো লাভ 15ই মে অবধি আসবে, 15ই মের পরেও আসবে। ইনকাম এবং নেটওয়ার্ক থেকে বৃদ্ধি, নতুন ইনকাম সোর্স বৃদ্ধি, যারা সেলফ প্রফেশন তাদের জন্য অত্যন্ত ভালো ভালো সময়। 14ই মের পর বৃহস্পতি শুক্র লগ্নে যখন গোচর করবে, বড় সুযোগ, বড় অফার, প্রমোশনের সম্ভাবনা প্রবল। 29শের পর বুধ লগ্নে চলে আসার পর ইন্টারভিউ, কমিউনিকেশন এবং সিলেকশন, এই তিনটেই কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। এই মাস 14 তারিখের পর মিথুন লগ্ন, মিথুন রাশির অত্যন্ত অ্যাকশন ওরিয়েন্টেড, পজিটিভ। মাসের শেষ 15 দিন কেরিয়ারের জন্য অত্যন্ত গেম চেঞ্জার। অর্থ এবং ফাইন্যান্সের দিক থেকে আমি বলবো শুরুতে খরচ, শুক্র দ্বাদশ ঘরে বসে থাকলে 14ই মে অবধি খরচা দেখাবে। 15ই মের পর সূর্য দ্বাদশ ঘরে বসে থাকার ফলে খরচা কিন্তু বৃদ্ধি পাবে, খরচার জায়গাটা কিন্তু প্রবল হবে। সূর্য একাদশ ঘরে যতদিন থাকবে ইনকাম বাড়বে, মঙ্গল একাদশ ঘরে লাভ দেবে, বৃহস্পতি লগ্নে বড় ফাইন্যান্সের সুযোগ দেবে। যারা বড় ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন তারা আমি বলবো 14ই মের পর ইনভেস্টমেন্ট করবেন, তবে নিজের চার্ট দেখে, কারণ ইনভেস্টমেন্টটা যেন ভুল খাতে না হয়। আমি বলবো বেস্ট টাইম 29শে মের পর আরও ভালো। বুধ যে মুহূর্তে লগ্নে আসবে, অর্থ সংক্রান্ত সঠিক সিদ্ধান্ত নেবেন বা নেওয়ার সময় খরচ এবং ইনকাম পাশাপাশি দুটোই থাকবে, লাভ বেশি হবে। সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে গোপন সম্পর্কের সঙ্গে যারা যুক্ত সেই সব সম্পর্ক কিন্তু সামনে আসবে। এখানে কিন্তু মানসিক কনফিউশন দেবে, দ্বাদশে শুক্র কিন্তু মানসিক কনফিউশন দেবে। ইলিগাল সম্পর্ক থেকে কিন্তু এই মুহূর্তে যারা আছেন তারা কিন্তু বেরিয়ে আসুন, নচেত তাদের কিন্তু সেই সব জিনিস সামনে আসবে এবং সামাজিকভাবে কিন্তু ডিফেম হবেন 15ই মে পর, কারণ দ্বাদশে রবি কিন্তু সামাজিক অসম্মান দেয়। 14ই মের পর শুক্র বৃহস্পতি লগ্নে থাকার পর নতুন প্রেম এবং প্রপোজাল পাবেন, ইলিগাল প্রেমের নয়। যারা প্রেম করতে চাইছেন, যারা প্রেমজ সম্পর্কে যুক্ত হতে চাইছেন সেইগুলো, বিবাহের যোগ, আকর্ষণ এবং জনপ্রিয়তা বৃদ্ধি। কেতু তৃতীয় থাকার পর কমিউনিকেশানে গ্যাপ হবে। এখানে কিন্তু মিথুন লগ্ন, মিথুন রাশির একটা প্রবলেম কেতু দিচ্ছে, সেটা ডিসেম্বর অবধি দেবে। আপনি ওভার কমিট করবেন না আবেগের বশে, আপনার নিজের ওজন বুঝে কমিটমেন্ট করবেন। ডেফিনেটলি গ্রহগত অবস্থান আপনার পক্ষে যাচ্ছে ঠিক, কিন্তু তার মধ্যেও কেতু যেটা প্রবলেম করে যে আপনি কোথাও আবেগের বশে বা না বুঝে, জল না মেপে আপনি ওভার কমিটমেন্ট করে দিতে পারেন, সেটা কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না, তাতে কিন্তু সমস্যা হবে। সেক্ষেত্রে কিন্তু ওভার কমিটমেন্টের ফলে কেতু যেখানে করবে আপনাকে কাজটা হতে দেবে না, আপনি ক্লায়েন্ট মিস করবেন, আপনার ব্যবসায়িক জগতে কিন্তু সমস্যা তৈরি হবে বা কাজের জগতে কিন্তু কিছুটা মানসিক চাপ বৃদ্ধি পাবে। মাসের দ্বিতীয়ার্ধ প্রেম এবং সম্পর্কের জন্য অত্যন্ত শুভ। পরিবার এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে শুরুতে দূরত্ব ও বা ব্যস্ততা, যেহেতু দ্বাদশ ঘরে শুক্র বা রবি থাকবে। দ্বিতীয়ার্ধে 14ই মের পর পারিবারিক সুখ এবং সংযোগ বাড়বে। পরিবারে কারুর মানে কোনো রকম শুভ অনুষ্ঠান হতে পারে, আপনি পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন এই সময়। 15ই মের পর পরিবারের সাথে ভ্রমণ যোগ কিন্তু দেখাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো ঘুমের সমস্যা ও মানসিক চাপ 15ই মে অবধি থাকবে এবং এনার্জি এবং পজিটিভিটি বাড়বে 15ই মের পর। নার্ভাস সিস্টেম নিয়ে যারা প্রবলেম, যারা নার্ভের রোগে ভোগেন তাদের জন্য একটু কিন্তু প্রবলেমেটিক থাকবে টিল 29শে মে অবধি। বিশেষ যে সুযোগ 14ই মে থেকে 31শে মে, জীবনে বড় টার্নিং পয়েন্ট। যেসব মিথুন লগ্ন, মিথুন রাশির জাতকেরা চাকরি খুঁজছিলেন তাদের জন্য খুব বড় সুযোগ, বা যারা এলআইসি বা ইন্স্যুরেন্স সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, যাদের এই ধরনের জিনিস কমে গেছিলো তাদের জন্য কিন্তু বেশ বড় সুযোগ আনতে চলেছে 14ই মের পর। এবং বৃহস্পতি যখন দ্বিতীয় চলে যাবে তুঙ্গস্থ হয়ে, তখন তাদের জন্য আরও বড় সুযোগ কিন্তু এনে দেবে, কিন্তু উদ্যোগ নিতে হবে। শুয়ে বসে থাকলে কিন্তু ভাগ হবেন। এই সময়টা ইউজ করার জন্য প্রবল উদ্যোগ নিতে হবে। নতুন কাজ, নতুন ক্লায়েন্ট, সম্পর্ক এবং সুযোগ, এই সব কিছুই 14ই মে থেকে কিন্তু আসবে। সোশ্যাল হ্যাবিট এবং জনপ্রিয়তা কিন্তু বৃদ্ধি পাবে যদি আপনি আপনার ওজন বুঝে কাজ করেন, ওভার কমিট না করেন। সতর্কতার দিক থেকে বলবো মাসের শুরুতে ভুল ইনভেস্টমেন্ট, ভুল সিদ্ধান্ত নেবেন না। অতিরিক্ত খরচ থেকে নিজেকে সরিয়ে আনুন। কমিউনিকেশান গ্যাপ, এটা কিন্তু খুব খারাপ, এটা করবেন না। মোটের ওপর বলা যায় মিথুন লগ্ন, মিথুন রাশির বড় সুযোগ আসতে চলেছে 14ই মের পর। সময়টিকে ব্যবহার করুন, কেরিয়ার এবং সম্পর্ক দুটোকেই রিকভার করার চেষ্টা করুন। দুটোতেই বড় সুযোগ আসছে, ব্যক্তিত্বে বড় পরিবর্তন হতে চলেছে। কর্কট লগ্ন, কর্কট রাশির জন্য মে মাসের যে জায়গা, সেখানে কেরিয়ারে লাভ, সামাজিক উত্থানের মাস, অত্যন্ত শুভ মাস। কর্কট লগ্ন, কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ মাস। এর সাথে কিছু মানসিক চাপ এবং খরচ যুক্ত থাকবে। গ্রহগুলোর অবস্থান এমনভাবে তৈরি হবে বিভিন্ন ক্ষেত্রে, পাবলিক সাকসেস
এবং ভেতরের যে শক্তি দুটোই বৃদ্ধি পাবে। গ্রহের যে অবস্থান, সূর্য দ্বিতীয় প্রতি দশমে গোচর করবে। দশমে শুক্র দিকবলি, অবশ্যই কাজের জন্য অত্যন্ত ভালো, এবং পরে একাদশ স্থানে শুক্র চতুর্থ এবং একাদশপতি, একাদশ ঘরে 14ই মে, তারপর দ্বাদশ ঘরে বৃহস্পতি ষষ্ঠ এবং নবমপতি দ্বাদশ ঘরে 14ই মে দ্বাদশ ঘরে থাকবে, এবং 14ই মে পর শুক্র এবং বৃহস্পতির সংযোগ তৈরি হবে। বুধ তৃতীয় এবং দ্বাদশপতি দশম, একাদশ এবং দ্বাদশে গোচর করবে। মঙ্গল পঞ্চম এবং দশমপতি নবম এবং দশম ঘরে গোচর করবে। শনি সপ্তম এবং অষ্টম লর্ড নবমে গোচর করবে। রাহু অষ্টমে, কেতু দ্বিতীয়। সুতরাং মাসের শুরুর থেকে আত্মবিশ্বাস এবং কাজের প্রতি ফোকাস অত্যন্ত বেশি থাকবে। ধীরে ধীরে 14ই মের পর ভিতরের চাপ, একাকিত্ব এবং ক্লান্তি বাড়বে, যেহেতু দ্বাদশ ঘরে ট্রানজিট করবে। শনি নবমে দায়িত্ববোধ এবং বাস্তবতা শেখাবে। বাইরে সাফল্য, ভিতরে চাপ, ব্যালেন্স রাখা জরুরি। কেরিয়ার এবং কাজের জন্য 15ই মে অবধি অত্যন্ত ভালো সময়। কেরিয়ারের উন্নতি, রিকগনিশন, অথরিটি, যারা যে ধরনের প্রমোশন আটকে ছিল 15ই মের মধ্যে সেটা পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। এবং কাজের গতি এবং দায়িত্ব এখানে বাড়াবে মঙ্গল, যে মুহূর্তে 11ই মে দশমে চলে আসবে। দশমে মঙ্গল এবং রবি অত্যন্ত পাওয়ারফুল। যাদের এই যোগ চার্টে আছে এবং মেশেই আছে তাদের তো কোনো কথাই নেই। যারা দীর্ঘদিন ধরে কাজের মানে সেলফ প্রফেশনে ছিলেন, আবার কাজের জগতে ফিরতে চাইছিলেন কর্পোরেট ওয়ার্ল্ডে, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। মঙ্গল এখানে কিন্তু নানাবিধ জায়গা থেকে কাজ আনার চেষ্টা করবে। 15ই মের পর 15ই মে অবধি কেরিয়ারে অত্যন্ত শুভযোগ। 15ই মের পর সূর্য একাদশ ঘরে যখন গোচর করবে, লাভ ইনকাম দুটোই বাড়াবে। কেরিয়ারে অত্যন্ত ভালো যোগ, নেটওয়ার্কিং থেকে সুযোগ। বুধ যখন একাদশে থাকবে, এ মাস কেরিয়ারের জন্য ভীষণ শক্তিশালী। প্রমোশন, নতুন সুযোগ এবং সরকারি চাকরি পরীক্ষা যারা দিয়ে দেন, যারা সরকারি চাকরির রেজাল্টের জন্য অপেক্ষা করছিলেন, দশমে রবি, দশমে মঙ্গল কিন্তু সেই সব সাকসেস এনে দেবে। তবে চার্টে সেই যোগটা থাকতে হবে। আমি জেনারেলভাবে বলছি, চার্টে সেই যোগটা থাকতে হবে। যারা এই মুহূর্তে স্ট্রং রবি বা মঙ্গলের দশা অন্তর্দশা পন্থী দিয়ে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু কেরিয়ারের দিক থেকে অত্যন্ত শুভযোগ। কর্কট লগ্ন, কর্কট রাশি। অর্থ এবং ফাইন্যান্সের দিক থেকে বলবো, নতুন আয়ের সুযোগ। 15ই মের পর রবি একাদশ ঘরে, 14ই মে পর্যন্ত শুক্র একাদশ ঘরে, ইনকাম বৃদ্ধি এবং ইচ্ছা পূরণ। তবে 14ই মের পর যখন শুক্র এবং দ্বাদশ ঘরে চলে যাবে, খরচ কিন্তু বৃদ্ধি হবে। বিলাসী ভ্রমণের পেছনে খরচা, ধরুন কেউ ইউরোপ ট্যুর করতে শুরু করলো, ইউরোপ ট্যুরের প্ল্যান করলো, যেটা এই সামারে লোকে করে, সেইখানে কিন্তু প্রচুর খরচা যাচ্ছে। মানে আপনি যেটা এক্সপেক্ট করেছিলেন তার থেকে বেশি খরচা। দ্বাদশে শুক্র কিন্তু ভ্রমণের পেছনে খরচা করায়। তবে এই খরচাটা আদৌ করা উচিত কিনা সেভাবে কিন্তু একটু ভেবে চিন্তে করবেন। লাভ আসবে কিন্তু খরচ বাড়বে। সেভিংস ম্যানেজ করা জরুরি, এটা কিন্তু আপনার সেভিংসে হিট করবে। সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে আমি বলবো, বন্ধু থেকে প্রেম, সোশ্যাল কানেকশান 14ই মে অবধি দেখা যাচ্ছে। 14ই মের পর কিন্তু প্রেমজ সম্পর্ক বা সম্পর্কের দিক থেকে কিছুটা দূরত্ব তৈরি করে দেবে শুক্র দ্বাদশ ঘরে যেহেতু প্রবেশ করবে। নবমে শনি সিরিয়াস এবং পরিণত সম্পর্কের দিকে ইঙ্গিত দেয়। শুরুতে সম্পর্ক ভালো, 14ই মের পর কিন্তু দূরত্ব বাড়বে। সম্পর্কের দিক থেকে কিন্তু এটা টানাপোড়েন কর্কট লগ্ন, কর্কট রাশিকে ফেস করতে হতে পারে। পরিবার এবং ব্যক্তিগত জীবন, কেতু দ্বিতীয়, পরিবার থেকে ডিট্যাচমেন্ট, কমিউনিকেশনে গ্যাপ, পারিবারিক দূরত্ব তৈরি করবে কেতু। 15ই মের পর বেশ কিছু জায়গায় ইগো ক্ল্যাশ, মতানৈক্য এবং মতের অমিলের ফলে কিন্তু সম্পর্কের ঘাটতি বা সম্পর্কের দূরত্ব কিন্তু দেখাচ্ছি। কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু মানসিক চাপ থাকবে, যেহেতু তাদের এই মুহূর্তে শনি মঙ্গল যোগ থাকে। তাদের কথাবার্তা কিন্তু বেশ প্রবলেমেটিক থাকবে। তারা অনেক কিছুই এই মুহূর্তে কিন্তু মেনে নিতে পারছেন না, এবং সেই মেনে না নেওয়ার ফলে যে আউটবাস্টটা হবে, তার ফলে বেশ কিছু সম্পর্ক কিন্তু দূরে চলে যাবে। নিজেকে একা মনে হবে। কর্কট লগ্ন, কর্কট রাশি, কথা বলার সময় সচেতনভাবে কথা বলবে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো, অত্যন্ত কাজের চাপ বৃদ্ধি এবং তার কারণে ক্লান্তি। 14ই মের পর ঘুমের সমস্যা, মানসিক স্ট্রেস এবং পেটের গোলমাল। সতর্কতা, ডাইজেশন, স্ট্রেস এবং ঘুম, মানে সুষম খাওয়া, স্ট্রেস থেকে নিজেকে সরিয়ে নেওয়া, মেডিটেশন করে এবং পর্যাপ্ত ঘুমোবার প্রয়োজন। কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষেরা কিন্তু এই সময় তাদের ঘুমের প্রচণ্ড ব্যাঘাত ঘটছে। আর কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে এই মাসের ক্ষেত্রে বলবো, 1 মে থেকে 15ই মে কেরিয়ারে সেরা সময়। 11ই মের পর বড় অ্যাকশান নেওয়ার সময়। মঙ্গল চলে আসছে দশমে। কাজের জায়গায় অত্যন্ত উন্নতি, চেষ্টা করলে ভালো পদ প্রাপ্তি, বেসরকারি এবং সরকারি বোধ জায়গায় নেটওয়ার্ক থেকে বড় লাভ।
সতর্কতা, অতিরিক্ত কাজের চাপ, ঘরে বাইরে দু জায়গায় কর্কলগ্ন কর্কট রাশির অতিরিক্ত কাজের চাপ, একসাথে একাধিক কাজ এসে যাওয়া, টাইম ম্যানেজমেন্ট করতে না পারা, এগুলো হচ্ছে ভীষণ একটা প্রবলেম কিন্তু এই মে মাসে কিন্তু চলবে। খরচ নিয়ন্ত্রণ না করা, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে কোথাও চলে যাওয়া, হঠাৎ করে ছুটি নিয়ে চলে যাওয়া, নিজেকে একা করা, সম্পর্কের দূরত্ব, এগুলো কিন্তু থাকবে। মানসিক ছটফটানি কিন্তু থাকবে। এই মাস কেরিয়ার এবং ইনকামের জন্য বড়, খুব উন্নতি, নতুন সুযোগ এবং গ্রোথ। তবে যেটা প্রবলেম, মানসিক চাপ বৃদ্ধি, মানসিক একাকিত্ব, মানসিক বৈকল্য কিন্তু থাকবে। সম্পর্কে ব্যালেন্স কিন্তু খুব দরকার, নচেত সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে মে মাস অত্যন্ত গেম চেঞ্জার হতে চলেছে। সিংহলগ্ন সিংহ রাশির দিক থেকে ঢাইয়া চলছে, শনির ঢাইয়া, অষ্টম ভাব অত্যন্ত হেভি। চাকরিতে প্রবলেম, মানসিক চাপ, মায়ের স্বাস্থ্যের অবনতি, নিজের স্বাস্থ্যের অবনতি, পারিবারিক ঝামেলা, লস, ব্যবসায় লস, চাকরি চলে যাওয়া, চাকরি না পাওয়া, দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে থাকা, এগুলো সিংহলগ্ন সিংহ রাশির কিন্তু গত বছর মার্চের পর থেকেই চলছে, মেয়ের পর আরও বেড়েছে। এবং মঙ্গলের যে গোচর, সেগুলো কিন্তু একটাও শুভত্ব আনেনি। এইবার মে 2026-এ ধীরে ধীরে সেগুলো কিন্তু, সেই অচলায়তনগুলো কাটবে, অন্ধকার থেকে আলো দিকে যাবে, সূর্যের আলো কিন্তু পড়বে সিংহলগ্ন সিংহ রাশির ওপর, যদিও ঢাইয়া চলছে। এবং এ মাসের যে গ্রহগত অবস্থান আমি দেখতে পাচ্ছি, লগ্নপতি সূর্য নবমে তুঙ্গস্থ, তারপর দশমে রবি দিকবলি, কেরিয়ারের জন্য অত্যন্ত শুভ। শুক্র তৃতীয় এবং দশম লর্ড, দশমে 14 তারিখ, তারপর একাদশে বৃহস্পতি যুক্ত। বৃহস্পতির পজিশন সব থেকে ভালো সিংহলগ্ন সিংহ রাশি, বেস্ট। পঞ্চম এবং অষ্টমপতি একাদশে থাকবে, শুক্রযুক্ত হবে 14ই মে থেকে। বুধ দ্বিতীয় এবং একাদশপতি নবম, দশম এবং একাদশে গোচর করবে। মঙ্গল চতুর্থ এবং নবমপতি অষ্টম 10 তারিখ অবধি থাকবে শনিযুক্ত হয়ে, এবং পরে একাদশে এই নবমে গোচর করবে তার নিজ জায়গায়। ভাগ্যের উন্নতি, ভাগ্যপতি ভাগ্যস্থানে, রাশিপতি মানে ভাগ্যপতি মঙ্গল তার নিজের জায়গায়, এবং তুলায় দৃষ্টি, চতুর্থে তৃতীয় দৃষ্টি, সাহস এবং পরাক্রম অত্যন্ত বেশি। শনি ষষ্ঠ এবং সপ্তমপতি অষ্টমে, এই একটা নেগেটিভ যেটা সারা মাস থাকবে, এখন চলবে ঢাইয়া। রাহু সপ্তমে, কেতু লগ্নে, এটাও নেগেটিভ। সুতরাং কেরিয়ারের দিক থেকে, ভাগ্যের দিক থেকে অত্যন্ত ভালো, সম্পর্কের দিক থেকে কিন্তু টানাপোড়েন থাকবে সিংহলগ্ন সিংহ রাশি। প্রথমে কেতুর যে লগ্ন বা রাশিতে অবস্থান করবে, আত্মবিশ্বাসে ওঠানামা, ভিতরে ডিট্যাচমেন্ট বা অস্থিরতা। কেতু এই সময় মঘা নক্ষত্র প্রবেশ করেছে। তবে সূর্য যেহেতু নবমে ভাগ্যস্থানে, ভাগ্যের বৃদ্ধি, তুঙ্গস্থ রবি নবমে গোচর করছে 14ই মে অবধি, আত্মবিশ্বাস এবং ভাগ্যের সাপোর্ট। পরে দশমে যখন গোচর করবে, নিজের প্রেজেন্স এবং অথরিটি বাড়বে। বড় পদাধিকার, সিও, ভিপি, অ্যাসিস্ট্যান্ট ভাইস, এইসব পজিশনে যারা যেতে চাইছিলেন, তাদের জন্য অত্যন্ত শুভ সময় কিন্তু 15ই মের পর। দশমে রবি কিন্তু খুব পাওয়ারফুল, বাইরে শক্তিশালী, ভেতরে কিছুটা কনফিউশন কেতু দেবে, কিন্তু বাইরে যে কোনো প্রেজেন্টেশন, যে কোনো ইন্টারভিউ ক্র্যাকের জন্য আপনি কিন্তু মেন্টালি অত্যন্ত একটা অন্য লেভেলে থাকবেন। কেরিয়ার এবং কাজের দিক থেকে আমি বলবো ট্রিমেন্ডাস সাফল্য সিংহলগ্ন সিংহ রাশি। ওয়ান অফ দ্য বেস্ট টাইম বছরের, জনপ্রিয়তা বৃদ্ধি, রিকগনিশন, এবং কাজের মানে মানে কি বলবো, কাজের প্রশংসা। অনেকেই এমপ্লয়ি অফ দ্য ইয়ার, এমপ্লয়ি অফ দ্য মান্থ, এমপ্লয়ি অফ দ্য ইয়ার অত্যন্ত বেশি, যা পারফরমেন্স করেছিলেন তার থেকেও বেশি বোনাস, বেশি ইনক্রিমেন্ট, এগুলো সবই কিন্তু দেখাচ্ছে। 15ই মে থেকে সূর্য যখন দশমে প্রবেশ করবে, আপনার কিন্তু যেগুলো বললাম সেগুলো হওয়ার প্রবল যোগ আছে। আরও বেশি কাজের আছে, শুধু গোচরে নয়, যাদের জন্মকালীন রবি বৃষে বসে আছে, সিংহ লগ্ন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। বুধ দশমে বসে থাকার ফল, বুধ যখন দশমে আসবে, তখন যারা ইন্টারভিউ চেষ্টা করে যাচ্ছিলেন, ইন্টারভিউ পাচ্ছিলেন না, ইন্টারভিউ পাবেন, ইন্টারভিউ ক্র্যাক করবেন এবং অফারও পাবেন। এই মাস কেরিয়ারের গ্রোথ ও পরিচিতির জন্য অত্যন্ত ভালো। এবং শুক্র 14 তারিখ অবধি আপনার দশমে বসে থেকে আপনাকে কিন্তু কেরিয়ারে একটা অন্য মাত্রা নিয়ে যাবে, অন্য লেভেলে নিয়ে যাবে। চেষ্টা করতে হবে, চেষ্টা করে যান, সাফল্য নিশ্চিত। অর্থ এবং ফাইন্যান্সের দিক থেকে আমি বলবো, একাদশে বৃহস্পতি অনেক সিংহলগ্ন সিংহ রাশির কিন্তু বহু বিপদ থেকে বাঁচাবার চেষ্টা করেছে।
শুক্র এখানে আসার পর ইনকাম বৃদ্ধি, সেটা কেরিয়ার রিলেটেড, চাকরি রিলেটেড, ব্যবসা রিলেটেড, তবে চাকরি রিলেটেড ইনকামই কিন্তু বৃদ্ধি বেশি দেখাচ্ছে, যেহেতু দশম হাউসটা পাওয়ারফুল। দশম আমাদের কেরিয়ারকে বোঝায়, আমাদের পিতাকে বোঝায়, পিতার স্বাস্থ্যকে বোঝায়, গুরু বা মেন্টারকে বোঝায়। সুতরাং বড় লাভ, নেটওয়ার্ক, পিতার স্বাস্থ্যের উন্নতি, যেসব সন্তান, যেসব লোকেদের 12-15 বছর বয়স, যাদের এই মুহূর্তে রবি দশমে গেছে, তাদের পিতার প্রবল উন্নতি। বুধ একাদশপতি, একাদশে যখন গোচর করবে 29শে মে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অত্যন্ত ভালো হবে। ধরুন কেউ পোস্ট অফিসে একটা বড় ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন, এফডি করতে চাইছিলেন, সেই সব জিনিসগুলো কিন্তু মে মাসের শেষে বা জুনে অত্যন্ত ভালো হবে। মাসের দ্বিতীয়ার্ধ আর্থিক লাভের জন্য অত্যন্ত ভালো, মাসের প্রথম থেকেই কেরিয়ারের জন্য অত্যন্ত ভালো। সম্পর্ক এবং বিবাহের ক্ষেত্রে আমি বলবো ভালো নয়। সপ্তমে রাহু, অপ্রত্যাশিত আকর্ষণ, নিজের স্বামী বা স্ত্রীর থেকে দূরে চলে যাওয়া, অন্য জায়গায় সম্পর্কে জড়িয়ে পড়া, ইল্লিগাল সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবল হাতছানি বা প্রভোকেশনস কিন্তু রাহু দেবে এবং সম্পর্ককে ছেদ করার চেষ্টা করবে। এটা কিন্তু নেগেটিভ থাকবেই। কেতু লগ্নে কনফিউশন দেবে বা রাশিতে কনফিউশন দেবে, আমি কি ঠিক করছি না আমি ভুল করছি, এই সেলফ ডাউটটা কিন্তু থাকবে, সেটা সম্পর্ক রিলেটেড। একাদশে শুক্র 14ই মে হওয়ার পর বন্ধুর থেকে প্রেম বা সোশ্যাল কানেকশন কিন্তু বৃদ্ধি পাবে। বন্ধুর থেকে প্রেম মানে একসঙ্গে একই কলেজে বা একই মানে প্রফেশনে আছে, সেখানে প্রেম, সম্পর্কে আকর্ষণ থাকবে কিন্তু স্থিরতা কম। পরিবার এবং ব্যক্তিগত জীবনে আমি বলবো অষ্টম ঘরে শনির প্রভাব, শুরুতে শনি মঙ্গল থাকার ফলে টেনশন এবং হঠাৎ পরিবর্তন থাকবে। রিলোকেশন, কাজে রিলোকেশন, জন্মস্থান থেকে দূরে চলে যাওয়ার একটা প্রবণতা থাকবে, কিন্তু 11ই মের পর ভাগ্যের সাপোর্ট প্রবলভাবে বৃদ্ধি পাবে, যেহেতু মঙ্গল নবমপতি হয়ে নবমে আসছে। স্বাস্থ্যের দিক থেকে বলবো কেতু মানসিক অস্থিরতা দেবে, এনার্জি ওঠানামা করবে। সম্পর্কের দিক থেকে কিন্তু খুব চ্যালেঞ্জ কিন্তু থাকবে সপ্তমে রাহু। সতর্কতা, যারা হাই ব্লাড প্রেশারের রুগী তারা একটু সাবধান, কোনো ইল্লিগাল সম্পর্কের মধ্যে ঢুকবেন না। এই ধরনের টেনশন রিলেটেড জিনিসে ঢুকলে কিন্তু আপনার যে মেন ফোকাস কেরিয়ারে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 14ই মে থেকে 31শে মে মোটামুটি সারা মাস কেরিয়ারের জন্য অত্যন্ত ভালো। ইনকামের জন্য 14ই মে থেকে 31শে মে অত্যন্ত ভালো। প্রমোশন, নতুন কাজ এবং পরিচিতি, রিকগনিশন, এটা কিন্তু রবি এবং শুক্র দেওয়ার আপ্রাণ চেষ্টা করে। যাদের শুভ শুক্র বা রবির দশায় মানে চলছে, রবি শুক্র, শুক্র রবি, তাদের তো কোনো কথাই নেই, তারা অপ্রত্যাশিতভাবে বড় পদ বা পদাধিকার পেতে চলেছেন। এই মুহূর্তে সম্পর্কের ক্ষেত্রে কনফিউশন এবং সম্পর্ক ভেঙে যাওয়ার একটা যোগ, হঠাৎ সিদ্ধান্ত এবং নিজেকে বিবাহিত সম্পর্কে টানাপোড়েন, এগুলো কিন্তু থাকবে। এ মাস সিংহলগ্ন, সিংহ রাশির ভাগ্য, কেরিয়ার এবং ইনকামের জন্য বড় উন্নতি, সোশ্যাল স্ট্যাটাস বৃদ্ধি, তার মধ্যেই প্রবল মানসিক অস্থিরতা, সম্পর্কের পরীক্ষা কিন্তু দেখা যাবে। কন্যা লগ্ন, কন্যা রাশির জন্য আমি বলবো এটা মিশ্র মাস। কেন? কন্যা লগ্নের জন্য মে মাস হবে গভীর পরিবর্তন, ভাগ্যোন্নতি ও কেরিয়ারে ফোকাসের মাস। একদিকে অষ্টম ঘরে অ্যাক্টিভেশন হঠাৎ পরিবর্তন আনবে, অন্যদিকে নবম দশম ঘরের শক্তি, ভাগ্য এবং কেরিয়ারের উন্নতি দেখাবে। এ মাস ট্রান্সফরমেশন, লাক অ্যাক্টিভেশন এবং কেরিয়ার শিফট। এবার দেখে নিই গ্রহগত অবস্থান কী হতে চলেছে কন্যা লগ্ন, কন্যা রাশি। দ্বাদশ ঘরে দ্বাদশপতি সূর্য অষ্টম ঘরে 15ই মে অবধি থাকবে, শুভ নয়। তারপর নবম ঘরে গোচর করে 15ই মের পথ, ভাগ্যের উন্নতি। শুক্র দ্বিতীয় এবং নবমপতি নবম ঘর অবধি গোচর করবে 14ই মে, তারপর দশমে, কেরিয়ারে উন্নতি। কেরিয়ারে এই মুহূর্তে বৃহস্পতি দশমে বসে আছে, শুক্রযোগ তৈরি হবে 14ই মে থেকে, অত্যন্ত শুভ। বুধ আপনার লগ্নপতি এবং দশমপতি প্রথমে অষ্টমে, তারপর নবমে, তারপর দশমে গোচর করবে একদম মাসের শেষে। মঙ্গল তৃতীয় এবং অষ্টম লর্ড, প্রথমে সপ্তমে তারপর অষ্টমে। সপ্তমে মঙ্গল এই মুহূর্তে ভালো নয়, অষ্টমে মঙ্গল, অষ্টমপতি অষ্টমে আসছে, সেক্ষেত্রে হয়তো কিছুটা সুবিধে, বাট অষ্টমে মঙ্গলও কিন্তু খুব একটা ভালো নয়, অ্যাক্সিডেন্ট যোগ বৃদ্ধি করাবে। এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার একটা প্রবল যোগ থাকবে, হঠাৎ করে দুর্ঘটনাগ্রস্ত হয়ে যাওয়ার যোগ থাকবে। আগুন থেকে সাবধান, আগুনে পুড়ে যাওয়া, ইলেকট্রিক শক খাওয়া, এগুলো কিন্তু প্রবণতা দেখাচ্ছে। শনি পঞ্চম এবং ষষ্ঠপতি সপ্তমে গোচর করছে। রাহু ষষ্ঠে, কেতু দ্বাদশে। রাহুর যে পজিশান, এটা কন্যা লগ্ন, কন্যা রাশির জন্য বেশ ভালো। এবার আসুন দেখে নিই সার্বিকভাবে মে মাস কন্যা লগ্ন, কন্যা রাশির জন্য কেমন যাবে। অষ্টম ঘরের প্রভাব, গভীর চিন্তা, কনফিউশন, ইনার ট্রান্সফরমেশন, কিন্তু পুরনো বিষয় সামনে আসতে পারে। 15ই মের পর
রবি যখন নবমে প্রবেশ করবে, কে আত্মবিশ্বাস বৃদ্ধি, ভাগ্যের সাপোর্ট। 29শে মের পর বুধ যখন দশমে প্রবেশ করবে, ক্ল্যারিটি এবং সিদ্ধান্তের শক্তি। কেরিয়ার এবং শুরুতে অস্থিরতা, শেষে আত্মবিশ্বাস এবং স্পষ্টতা। কেরিয়ার এবং কাজের জন্য দুর্দান্ত সময়, কেরিয়ারের দিক থেকে দুর্দান্ত সময়। দশমে বৃহস্পতি অলরেডি কন্যা লগ্ন কন্যা রাশিকে 2025 থেকেই কেরিয়ারে সাপোর্ট করে যাচ্ছে। কাজ ধীরে চললেও এখানে কিন্তু একটা বড় কেরিয়ারের সুযোগ কিন্তু 14ই মের পর থেকে শুক্র যখন ঢুকে যাবে, শুক্র বৃহস্পতি যোগ কিন্তু প্রবল আকার ধারণ, প্রমোশন এবং নতুন কাজের সম্ভাবনা। যাদের শুক্র বুধ যোগ আছে এবং মিথুনেই আছে, যারা কন্যা লগ্ন বা কন্যা রাশি, তাদের জন্য কিন্তু অলরেডি একটা বেটার অপরচুনিটি তৈরি করার চেষ্টা করবে। যে অপরচুনিটিটাকে কিন্তু গ্র্যাব করতে হবে। 29শে মের পর বুধও যখন আপনার দশমে প্রবেশ করবে, আরও দশমপতি দশমে প্রবেশ করার পর যে ইন্টারভিউগুলো দিচ্ছেন সেগুলো অফারে কনভার্ট হবে, সিলেকশন হয়ে অফারে কনভার্ট হবে, বা আরও প্রচুর ইন্টারভিউ আসবে। মাসের শেষ থেকে কেরিয়ারের জন্য অত্যন্ত ভালো সময়। অর্থ এবং ফাইন্যান্সের দিক থেকে আমি বলবো মোটামুটি বছর মাসের পুরোটাই বেটার দেখাচ্ছে। 14ই মের পর কেরিয়ার থেকে ইনকাম বৃদ্ধি, ভাগ্য এবং অর্থ গাইড, সিনিয়রদের সাহায্য পাবে। ষষ্ঠেরাও কিন্তু প্রতিযোগিতা জয় এবং অর্থ লাভ করায়, শত্রু নাশ করে, ধীরে ধীরে ইনকাম বৃদ্ধি, শেষের দিকে অত্যন্ত লাভ। সম্পর্ক এবং বিবাহের ক্ষেত্রে আমি বলবো শনি সপ্তমে, সিরিয়াস সম্পর্কে যারা ইনভলভ হয়ে আছেন তাদের জন্য ভালো, যারা দায়িত্ব মেনে চলবেন তাদের জন্য ভালো, কিন্তু যারা ক্যাজুয়াল সম্পর্কে বিশ্বাসী সেসব সম্পর্ক কিন্তু টিকবে না। শনি মঙ্গল যোগ কিন্তু 10 তারিখের মধ্যে বহু সম্পর্ককে ভেঙে দেবে। অষ্টমে মঙ্গল যখন ঢুকবে এইখানেই প্রবলেমটা দেবে। রাস্তাঘাটে কন্যা লগ্ন কন্যা রাশির মানুষেরা অত্যন্ত সতর্ক। যারা যে ধরনের ইমোশনাল সিদ্ধান্ত নেন তাদের জন্য কিন্তু খুব টাফ টাইম। যারা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত সেই সব প্রেমে কিন্তু ব্যাঘাত বা প্রত্যাঘাত আসতে পারে। কন্যা লগ্ন কন্যা রাশির যারা প্রেগনেন্ট মহিলা তাদের জন্য কিন্তু খুব সাবধান, তারা রাস্তাঘাটে বেরোবেন, চলাফেরায় খুব সাবধান। অষ্টমে মঙ্গল কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ আনে, এবং জলের থেকে সাবধান। যারা জলের থেকে ভয়, যারা ধরুন সাঁতার কাটেন, সুইমিং পুলে চান করেন, তাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট টাইম। এবং বাড়িতে যে কোনো রকমের যে রিলেটিভ বা নিজস্ব লোকের মধ্যে কিন্তু একটা টেনশান, ভুল বোঝাবুঝি থাকবে, হঠাৎ করে কোনো ঝগড়া বিবাদ এগুলো কিন্তু অ্যাক্টিভেট হবে। কিন্তু যারা ইনহেরিটেন্স রিলেটেড প্রবলেমে ভুগছিলেন, সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে টানাপোড়েনের মধ্যে ভুগছিলেন, এই মঙ্গল কিন্তু তাদের কিছুটা হলেও রেজলিউশন দেবে। যারা ইন্স্যুরেন্স রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, স্টক মার্কেটের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মঙ্গল অষ্টমে বেটার রেজাল্ট দেবে। কিন্তু অষ্টমে মঙ্গল যেটা করে, রক্তপাত, কাটাছেঁড়া, সার্জারি, এগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে। কাদের? যেসব কন্যা লগ্ন কন্যা রাশির মঙ্গলের পজিশন ভালো নয়, মঙ্গলের দশা অন্তর্দশা চলছে, তাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট টাইম। শারীরিকভাবে কাটাছেঁড়া যাওয়ার যোগ, অ্যাক্সিডেন্ট যোগ, ইলেকট্রিক কারেন্ট শক খাওয়া, বাথরুমে পড়ে যাওয়া, যে কোনো জায়গায় পড়ে যাওয়া, পড়ে গিয়ে কোমরে চোট পাওয়া, এই যাবতীয় জিনিস কিন্তু অষ্টমে মঙ্গল নির্দেশ করছে। শুক্র দশমে কাজের মাধ্যমে সম্পর্ক, প্রফেশনাল রিলেশনশিপটা পার্সোনাল রিলেশনশিপ হতে পারে, এই ধরনের যোগ কিন্তু দেখাচ্ছে। সম্পর্কের দায়িত্ব এবং পরীক্ষা দুটোই থাকবে। ইমোশনাল কন্ট্রোল জরুরি। আবেগের বশে চট করে মানুষকে কোনো টাকা ধার দেবেন না, তাদের সমস্যা হবে। পরিবার এবং ব্যক্তিগত জীবনে টেনশন থাকবে। পুরনো পরে ভাগ্য এবং স্থিতি বাড়বে। ভ্রমণ এবং ধর্মীয় কার্যকলাপ সম্ভব। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো, স্বাস্থ্যের দিক থেকে এ মাস শুভ নয়। 10 তারিখ অবধি শুভ, 11 তারিখ থেকে কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে প্রবলেম থাকবে। স্ট্রেস এবং হরমোনাল সংক্রান্ত সমস্যা, যারা থাইরয়েডে ভোগে তাদের জন্য কিন্তু প্রবলেম, এবং ডাইজেশন, পেটজনিত প্রবলেম, এবং রাস্তাঘাটে খুব সাবধান। মানসিক চাপ কিন্তু থাকবে। আমি বলবো কেরিয়ারে সেরা সময় 14 থেকে 31শে মে। নতুন কাজ, প্রমোশন, বড় সুযোগ থাকবে। ভাগ্যের সাপোর্টও পাবেন, কিন্তু সতর্কতা হচ্ছে ভুল সিদ্ধান্ত নেবেন না। সম্পর্কগুলোকে ধরার চেষ্টা করুন, নিজের স্বাস্থ্যের দিকে নজর দেবেন, তাড়াহুড়ো করবেন না রাস্তাঘাটে। এখানে কিন্তু তাড়াহুড়ো করে, এবং যাদের ধরুন সার্জারির প্রয়োজন, সার্জারি না করলে নয়, তারা কিন্তু এই যে টাইমলাইনটা 11ই মে থেকে মঙ্গলের যে গোচর, সেখানে কিন্তু সার্জারি করিয়ে নেবেন, তাতে কিন্তু ভালো বেটার হবে। সুতরাং এটা এ মাস কন্যা লগ্নের জন্য মিশ্র কেরিয়ার এবং ভাগ্যের উন্নতি, কিন্তু গভীর পরিবর্তন এবং শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখাটা কিন্তু জরুরি। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে, এই তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো সূর্য একাদশপতি আপনার সপ্তম ঘরে প্রথমে গোচর করবে, তারপর অষ্টম ঘরে। শুক্র লগ্নপতি আপনার অষ্টমে গোচর করবে 14 তারিখ অবধি, তারপর নবমে।
বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠপতি আপনার ভাগ্যস্থানে গোচর করবে সারা মাস, সেখানে শুক্র চলে আসবে 14 তারিখ থেকে। বুধ নবম এবং দ্বাদশপতি সপ্তম অষ্টম নবম তিনটে জায়গায় সারা মাস গোচর করবে। বুধের কিন্তু খুব ফাস্ট গোচর হবে। মঙ্গল দ্বিতীয় এবং সপ্তমপতি ষষ্ঠ এবং সপ্তম স্থানে গোচর করবে। শনি চতুর্থ এবং পঞ্চমপতি ষষ্ঠে গোচর করবে, যেটা খুবই শুভ, খুবই ভালো। রাহু পঞ্চমে এবং কেতু একাদশে। মোটের ওপর বলা যায় ব্যক্তিত্ব এবং মানসিক অবস্থা, নবম অষ্টম ঘরে প্রভাবে শুরুতে গভীর চিন্তা, যে কোনো বিষয় নিয়ে চিন্তা, ওভার থিঙ্কিং, নিজেকে বারবার প্রশ্ন করা, সেলফ ডাউট তৈরি হওয়া, এটা তুলালগ্ন তুলা রাশির এখন চলছে। 14ই মের পর শুক্র যখন নবমে প্রবেশ করবে, আত্মবিশ্বাস এবং পজিটিভিটি বাড়াবে। 29শে মের পর বুধ যখন নবমে প্রবেশ করবে, ক্ল্যারিটি এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। শুরুতে পরিবর্তন, শেষে মানসিক স্থিতি। কাজ এবং কেরিয়ারের জন্য আমি বলবো ষষ্ঠে শনি, প্রতিযোগিতায় জয় কঠোর পরিশ্রমের মাধ্যমে। মঙ্গল সপ্তমে, যে কোনো ব্যবসায়িক ডিল 10 তারিখ পর্যন্ত অত্যন্ত শুভ। ক্লায়েন্ট ইন্টারাকশন 10 তারিখ পর্যন্ত অত্যন্ত শুভ। 10 তারিখের মধ্যে যে কোনো বড় ডিল যদি কমপ্লিট করতে চান করতে পারেন। 14ই মের পর মানে 14ই সপ্তমে যখন মঙ্গল ঢুকবে নিজ ঘরে, তখন ব্যবসায়িক সম্পর্কে কিন্তু কিছুটা টানাপোড়েন দেবে, বাট অনেক বড় ডিলও হতে পারে, যেহেতু সপ্তমপতি সপ্তমে চলে এসছে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা টানাপোড়েন তৈরি করবে তুলালগ্ন তুলারাশি। যাদের সপ্তমে মঙ্গল, যাদের মেষেই মঙ্গল বসে আছে, যেসব তুলালগ্ন তুলারাশির জাতকরা, তাদের বিবাহিত সম্পর্কে কিছুটা হলেও ট্রাবল বা ট্রাসেল কিন্তু এই মঙ্গল দেবে। 14ই মের পর শুক্র বৃহস্পতি যখন নবমে প্রবেশ করে, ভাগ্যের সাপোর্ট, নতুন সুযোগ, যারা বিদেশে পড়তে চাইছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো। কোনো ভালো গুরু বা মেন্টরের সান্নিধ্য পেতে পারেন। পিতার স্বাস্থ্যের যে অবনতি হয়েছিল সেখানে বেশ কিছু উন্নতি দেখা দেবে। পিতার সঙ্গে সম্পর্ক বেটার হবে। পিতার কাছ থেকে কোনো ভালো ছলা পরামর্শ নিয়ে আপনি যে কোনো কাজে অগ্রসর হতে পারেন এবং ধীরে ধীরে আপনি উন্নতি করার চেষ্টা করবেন। সে ভাগ্য কিন্তু মোটামুটি 14 তারিখের পর থেকে সহায়ক হবে। অর্থনীতি এবং ফাইন্যান্সের দিক থেকে আমি বলবো পার্টনারশিপ বা ব্যবসার থেকে ইনকাম এ মাসে বেশি দেখা যাচ্ছে। কিন্তু 15ই মের পর হঠাৎ খরচ এবং আর্থিক ওঠানামা, যেহেতু অষ্টম ঘরে সূর্য কানেক্টেড হবে, পরে বুধও আসবে, সুতরাং সেখানে কিন্তু হঠাৎ করে কোনো খরচ, হঠাৎ করে কোনো মামলা মোকদ্দমা, কোনো লিটিগেশন, এ ধরনের জিনিস কিন্তু 15ই মের পর দেখা যাচ্ছে এবং সেই সংক্রান্ত খরচা কিন্তু বৃদ্ধি পাবে। ভাগ্য থেকে ইনকাম বৃদ্ধি, ভাগ্যের ওপর নির্ভর করে যদি কোনো কাজ আপনি করেন, 14ই মের পর সেখান থেকে লাভ, মিশ্র অর্থ, লাভ ও খরচ দুটোই কিন্তু দেখাচ্ছে। সম্পর্ক এবং বিবাহের ক্ষেত্রে আমি বলবো সূর্য বুধ সপ্তমে যতদিন থাকবে, সম্পর্ক খুব অ্যাক্টিভ, বিবাহ বা নতুন সম্পর্কের যোগ। কিন্তু 11ই মের পর থেকে কিন্তু বিবাহিত জীবনে সম্পর্কের টানাপোড়েন, নতুন বিবাহের যোগ তৈরি হলেও সেখানেও গোলযোগ, বিবাহ সংক্রান্ত কথাবার্তা যাবতীয় 11ই মের আগে শেষ করে নিন। 11ই মের পর যেটা হবে ঝগড়া, বিবাদ, দুই পরিবারের মধ্যে বিবাদ, ইগো ক্ল্যাশ, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। একে অপরকে দোষারোপ, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। যদিও সপ্তমপতি আপনার সপ্তমে, কিন্তু মঙ্গল প্রথমে কিছুটা প্রবলেম দেবেই। সপ্তমে মঙ্গল কিন্তু খুব একটা ভালো নির্দেশ করে না। বিবাহিত সম্পর্কে প্রচণ্ড টানাপোড়েন এবং প্রচণ্ড বিবাদ আর্গুমেন্ট করে। আমি তুলালগ্ন তুলারাশি কিন্তু এই বিবাদ থেকে দূরে থাকতে বলবো। 14ই মের পর শুক্র যখন নবমে প্রবেশ করবে, সম্পর্কের উন্নতি এবং ভাগ্যের সাপোর্ট পাবেন। পরিবার এবং ব্যক্তিগত জীবনে আমি বলবো পারিবারিক টেনশন এই সময় অত্যন্ত বৃদ্ধি থাকবে। সপ্তমে মঙ্গলের জন্য আপনাকে নিজেকে সংযত হতে হবে, কথাবার্তা বুঝে না বললে এই সময় কিন্তু বিবাহিত জীবনে টানাপোড়েন অনেক বেশি বৃদ্ধি পাবে, কিন্তু ব্যবসায়িক সম্পর্ক অনেক বেশি সুদৃঢ় হবে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো ষষ্ঠে শনি যেটা করবে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম, বাইরে প্রচুর খাওয়া দাওয়ার জন্য হজমের গোলমাল, পেটের প্রবলেম, প্যাঙ্ক্রিয়াস, স্টোম্যাক, এ যাবতীয় সমস্যা থেকে কিন্তু এই যাবতীয় জায়গায় কিন্তু সমস্যা তৈরি করবে। অষ্টম ঘরের প্রভাব, স্ট্রেস প্রচণ্ড থাকবে। তুলালগ্ন তুলারাশি যে কোনো কাজ করাতে গেলে আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে। ডাইজেশন প্রবলেম, ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম কিন্তু তুলালগ্ন বা তুলারাশি দেখা যাচ্ছে। এ মাসে যেগুলো খুব ভালো জায়গা আছে, ভাগ্য এবং সুযোগ বৃদ্ধি, নতুন সম্পর্কের দিক থেকে আমি বলবো বিবাহিত সম্পর্ক নয়, পার্টনার ব্যবসায়িক সম্পর্কের উন্নতি, ভ্রমণ এবং উচ্চশিক্ষা। যেটা সমস্যা, বিবাহিত সম্পর্কে প্রবল টানাপোড়েন, একে অপরকে দোষারোপ, ঝগড়া, ইগো, আর্গুমেন্টস, এগুলো দেখাচ্ছে। হঠাৎ খরচ এবং মানসিক কনফিউশন। তুলা লগ্নের জন্য আমি বলবো
সম্পর্কের পরীক্ষার মাস, সম্পর্কের ব্যাপারে কিন্তু খুব সাবধান, সম্পর্ক বুঝে এগোবেন, বুঝে কথা বলবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির আমি বলবো এই মাস মোটের ওপর যেটা হতে চলেছে শক্তিশালী অ্যাক্টিভেশন, কিন্তু কঠোর পরিশ্রমের মাস দেখাচ্ছে। এবং আপনি যদি এই একটাই কথা এই মাসে বলবো, ওয়ার্ক হার্ড উইন স্মার্ট। বৃশ্চিক লগ্নের জন্য আমি বলবো ষষ্ঠ দশমপতি সূর্য ষষ্ঠে, তারপর সপ্তমে শুক্র, সপ্তম এবং দ্বাদশপতি সপ্তমে, তারপর অষ্টমে বৃহস্পতি দ্বিতীয় এবং পঞ্চম লর্ড অষ্টম এবং অষ্টমে শুক্র গোচর হবে, মানে বৃহস্পতির সঙ্গে গোচর হবে। বুধ ষষ্ঠ সপ্তম অষ্টম তিন দিকেই যাবে। মঙ্গল লগ্নপতি এবং ষষ্ঠপতি প্রথমে পঞ্চমে তারপর ষষ্ঠে, এটা অত্যন্ত শুভ। শনি তৃতীয় এবং চতুর্থ লর্ড পঞ্চমে বসে থাকবে, রাহু চতুর্থে, কেতু দশমে। কেরিয়ারের জন্য শুভ সময় নয়। বৃশ্চিক লগ্নের জন্য যেটা যে জায়গাগুলো বেটার দিতে পারে সেটা আগে বলে নিই। মানসিক অবস্থা এই সময় মানুষের শুরুতে আপনি খুব ফোকাসড, প্র্যাকটিক্যাল এবং অ্যাকশান ওরিয়েন্টেড থাকবেন। 11ই মের পর মঙ্গল ষষ্ঠ ঘরে এসে প্রতিযোগিতায় জেতার সম্ভাবনা ও মানসিকতা বাড়াবে, এটা খুব পজিটিভ। তবে ভিতরে কিছু চাপ এবং স্ট্রেস আপনার থাকবে যে কোনো বিষয়। অষ্টম ঘরের অ্যাক্টিভেশন শেষ দিকে কিন্তু গভীর চিন্তা হবে। মোটামুটি 15ই মের পর থেকে যে মুহূর্তেই শুক্র তো এই মুহূর্তে আপনার মানে সপ্তমে প্রবেশ করছে, মানে সপ্তমে আছে, মানে যে মুহূর্তে অষ্টমে আপনার প্রবেশ করে যাবে একাধিক গ্রহ, সেই সমস্ত কিন্তু আপনার যে কোনো বিষয় কিন্তু একটা গভীর অ্যানালিটিক্যাল চিন্তা কিন্তু থাকবে। কেরিয়ারের দিক থেকে আমি বলবো ষষ্ঠে শুক্র 15ই মে অবধি প্রতিযোগিতা, ইন্টারভিউ এবং চাকরির সুযোগ নিয়ে আসবে। মঙ্গল ষষ্ঠে শত্রু জয়, কাজের গতিবৃদ্ধি, কাজের জায়গাটা বেশ ভালো, মানে সেই রিলেটেড পসিবিলিটি কিন্তু 15ই মে ভালো, 15ই মের পর থেকেও ভালো, কারণ মঙ্গল এখানে চলে আসছে। 15ই মের পর রবি সপ্তমে চলে আসার পর ক্লায়েন্ট, পার্টনারশিপ এবং পাবলিক ডিলিং অত্যন্ত ভালো হবে। বুধ সপ্তমে যে মুহূর্তে চলে আসবে, কমিউনিকেশন এবং ডিলিং অত্যন্ত ভালো হবে। সুতরাং আপনার কাজের জায়গা 6th হাউস এবং 7th হাউস এ মাসে বেশ পজিটিভ। অর্থনৈতিক দিক থেকে আমি বলবো সপ্তম ঘরের প্রভাব 15 তারিখ অবধি, 15 তারিখ থেকে পার্টনারশিপ এবং ইনকাম থেকে বৃদ্ধি। কিন্তু যে মুহূর্তেই শুক্র সপ্তম থেকে সরে অষ্টমে আসবে, বিলাসী দ্রব্যের ওপর খরচা। শুক্রের ট্রানজিটের সময় আমি এটা বলেছিলাম যে শুক্র যখন নিজের লগ্নে আসে বা সেখান থেকে যখন দ্বিতীয় যায় বৃহস্পতি শুক্র, তখন হঠাৎ লাভ এবং হঠাৎ খরচ দেখায়, এটা কিন্তু বৃশ্চিক লগ্নেরও দেখাচ্ছে। সপ্তমপতি যখন অষ্টমে যায় তখন স্ত্রীর স্বাস্থ্যের অবনতি হয়। বৃশ্চিক লগ্নের এই মুহূর্তে স্ত্রীর স্বাস্থ্যের কিন্তু অবনতি দেখাচ্ছে আপনার 15 তারিখ 14 তারিখের পর থেকে। এবং স্ত্রীর পেটের সমস্যা, পেটের রোগের সমস্যা, যেহেতু সেখানে বৃহস্পতি বসে আছে, শুক্র বৃহস্পতি কিন্তু পেটের রোগকে বোঝায়। ইনভেস্টমেন্ট বা শেয়ারে গোপন লাভ, যেহেতু অষ্টমে বৃহস্পতি বসে থাকবে, কিন্তু এটা খুব বুঝে, এখানে কিন্তু স্পেকুলেটিভ ওয়েতে কাজ না করলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। যদিও বৃহস্পতি আপনাকে ততটা লস দেবে না, অর্থে ওঠানামা থাকবে, কিন্তু সুযোগও থাকবে, সেই সুযোগকে সদ্ব্যবহার করতে হবে। সম্পর্ক এবং বিবাহের ক্ষেত্রে আমি বলবো বিবাহের প্রবল যোগ বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি চলছে 14ই মে পর্যন্ত। সম্পর্ক, বিবাহ, প্রেম সব ভালো, আকর্ষণ এবং সংযোগ বৃদ্ধি। 14ই মের পর সম্পর্কে টানাপোড়েন, কিছু কনফিউশন, ইমোশনাল টেনশন। যারা বিবাহিত তাদের স্ত্রীর স্বাস্থ্যের অবনতি। বৃশ্চিক লগ্নের যেসব জাতিকারা প্রেগনেন্ট তাদের কিন্তু এই সময় কিছুটা প্রেগনেন্সি নিয়ে প্রবলেম দেখা দিতে পারে। বৃশ্চিক লগ্নের যেসব জাতকদের স্ত্রী প্রেগনেন্ট তাদেরও কিন্তু এই সময় কিছুটা হলেও প্রবলেম দেখা দেবে। মঙ্গল সপ্তম দৃষ্টি যেটা দিয়ে রাখবে তাতে কিন্তু ঝগড়া প্রচুর বাড়াবে, ঝগড়া বিবাদ এখানে কিন্তু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির হওয়ার সম্ভাবনা বেশি। পরিবার এবং ব্যক্তিগত জীবনে আমি বলবো রাহু চতুর্থে, এই মুহূর্তে মানসিক জায়গা খুব একটা বৃশ্চিক লগ্নের ভালো নয়, একটু বেটার হবে মে মাসে। ঘর পরিবর্তন, রিলোকেশন এবং যারা রেন্টেড হাউসে থাকেন তাদের আবার পরিবর্তন করতে হবে। ল্যান্ডলর্ডের সঙ্গে তর্ক বিতর্ক এবং বেরিয়ে যাওয়া, অনেক বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু রিলোকেট হয়ে যেতে পারেন কাজের জন্য। কেতু দশমে, কাজে কিন্তু মানে স্যাটিসফ্যাকশান দেবেন না। কাজ এবং ব্যক্তিগত জীবন, কাজের জায়গায় কিন্তু ষড়যন্ত্র এবং অফিস পলিটিক্সের শিকার হবেন এবং মনে হবে কাজটা চেঞ্জ করে নিই। যারা এই যেসব বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কেতুর দশার মধ্যে দিয়ে চলছেন তাদের কিন্তু কর্ম পরিবর্তন বা কর্মচ্যুতি হওয়ার যোগ আছে। যদিও
এই মুহূর্তে ষষ্ঠে মঙ্গল থাকবে, ষষ্ঠে রবি থাকবে, সুতরাং কর্মচ্যুতি না হলেও ছেড়ে দেওয়ার মানসিকতা কিন্তু থাকবেই। কেতু সেখান থেকে ডিট্যাচমেন্ট দেবে। ষষ্ঠ ঘরের অ্যাক্টিভেশন স্বাস্থ্যের উন্নতি, রোগ থেকে মুক্তি, এটা একটা খুব পজিটিভ দিক। স্ট্রেস কিছুটা হলেও থাকবে, ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম বা অ্যাংজাইটি রিলেটেড প্রবলেম কিন্তু বৃশ্চিক লগ্নের থাকবে। বিশেষ যে সুযোগ, চাকরির দিকটা আমি খুব ভালো দেখছি, প্রতিযোগিতার জয় আমি খুব ভালো দেখছি, কিন্তু সম্পর্কের টেনশন, হঠাৎ খরচ এবং অতিরিক্ত রাগ, এটা কিন্তু বৃশ্চিক লগ্নের প্রবলেম, এবং স্ত্রীর স্বাস্থ্যের অবনতি এটাও কিন্তু দেখাচ্ছে। ধনু লগ্ন, ধনু রাশির ক্ষেত্রে আমি বলবো এই মাস এই মে 2026 প্রেম, সৃজনশীল কাজে উন্নতি এবং সম্পর্কের ভারসাম্যের মাস। পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ঘরের শক্তিশালী অ্যাক্টিভেশন দেখাচ্ছে। একদিকে আনন্দ, প্রেম এবং আইডিয়া, অন্যদিকে কাজ, দায়িত্ব, পার্টনারশিপ। মোটামুটি গ্রহগত যে অবস্থান, রবি আপনার নবমপতি পঞ্চমে গোচর করবে, তারপর ষষ্ঠে 15ই মে। শুক্র ষষ্ঠ এবং একাদশপতি ষষ্ঠে, তারপর সপ্তমে। বৃহস্পতি অলরেডি আপনাকে আশীর্বাদ দিয়ে আছে, সপ্তমে বসে লগ্নে পূর্ণ দৃষ্টি দিচ্ছে, সেখানে শুক্রও আসবে। বুধ সপ্তম এবং দশমপতি আপনার পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে গোচর করবে। মঙ্গল আপনার পঞ্চম এবং দ্বাদশপতি প্রথমে চতুর্থে, পরে পঞ্চমে। শনি দ্বিতীয় এবং তৃতীয়পতি চতুর্থে, রাহু তৃতীয়, কেতু নবমে। শুরুতেই যেটা বলে দেওয়া ভালো, ধনুলগ্নের ক্ষেত্রে বিবাহের যোগ প্রবল তৈরি হচ্ছে 14ই মের পর থেকে। যারা দীর্ঘদিন ধরে বিবাহ সংক্রান্ত ব্যাপারে ইচ্ছুক, তাদের জন্য অত্যন্ত ভালো বিবাহের যোগ বৃহস্পতি তো রেখেই দিয়েছিল, এবং শুক্র এখানে এসে কিন্তু ডবল বিবাহের যোগ, মানে অত্যন্ত স্ট্রেংথ বাড়াবে। সম্পর্ক যেগুলো নষ্ট হয়ে গেছিলো সেসব সম্পর্ক ফিরে আসবে। যেসব বিবাহিত জীবনে অচলায়তন তৈরি হয়েছিল সেসব জায়গায় কিন্তু অনেক বেটার জায়গায়, অনেক রিবন্ডিং তৈরি, তারা আবার নতুন করে রিথিঙ্ক করবেন যে সম্পর্কটা ভাঙবো না সম্পর্কটা আবার রাখবো। সপ্তমে বৃহস্পতি এবং সপ্তমে শুক্র থাকলে যারা মানে কাপড় অ্যাপারেলস রিলেটেড ব্যবসা করেন, শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যারা হোটেল রেস্টুরেন্টের ব্যবসা করেন, যারা অনলাইনে ক্লাউড কিচেনের ব্যবসা করতে চাইছিলেন, গ্রসারি দ্রব্যের ব্যবসা করতে চাইছিলেন, তাদের জন্য অত্যন্ত শুভ সময়। যারা সেলাই মানে আর্টিস্টিক কাজ করেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। শুক্র এখানে সপ্তম হাউস রিলেটেড যে সুবিধে, সেগুলো কিন্তু 14 তারিখের পর থেকে আনতে শুরু করবে। সূর্য পঞ্চমে থাকার ফলে আত্মবিশ্বাস, সৃজনশীলতা, আনন্দ থাকবে। 11ই মের পর পঞ্চমে মঙ্গল পঞ্চমপতি পঞ্চমে গোচর করার ফলে সন্তানের সাফল্য, সন্তানের জন্য সন্তানের কাছে যাওয়ার একটা যোগ। ধরুন সন্তান অনেক দিন ধরে দূরে আছে, সেখানে কাছে যাওয়ার যোগ, সাহস এবং রিস্ক নেওয়ার একটা ইচ্ছা কিন্তু জাগবে। ষষ্ঠে রবি কিন্তু আপনাকে শত্রু জয়ী করবে, মোটামুটি প্রতিযোগিতায় জয় করাবে। কাজের চাপ বৃদ্ধি হলেও প্রতিযোগিতায় জয় করাবে। এ মাস কিন্তু যথেষ্ট আপনাকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে। কেরিয়ারের দিক থেকে আমি বলবো কাজ কিছুটা ধীরে হলেও নতুন আইডিয়া এবং প্ল্যানিং বেশ ভালো। 15ই মে রবি ষষ্ঠে যাওয়ার পর কাজের চাপ এবং কাজের চাপও যেমন বৃদ্ধি করাবে, প্রতিযোগিতাও সাফল্য দেবে। শত্রুরা এই সময় কিন্তু চিহ্নিত হবে, শত্রুরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। সপ্তমে বৃহস্পতি শুক্র পার্টনারশিপের জন্য অত্যন্ত ভালো সময়, ব্যবসার জন্য অত্যন্ত ভালো সময়, নতুন কাজের সুযোগ বৃদ্ধি, বিবাহিত সম্পর্কের উন্নতি, বিবাহ যোগ প্রবল। 29শে মে ইন্টারভিউ এবং ডিল এবং সিলেকশন, সপ্তমপতি যখন সপ্তমে চলে আসবে, বিবাহের জন্য অত্যন্ত ভালো সময় 14ই মে পর, এবং সেটা কন্টিনিউয়াসলি চলবে জুন মাসের 22 তারিখ পর্যন্ত। খুব ভালো সময়, নতুন পার্টনারশিপ, নতুন ব্যবসার জন্য অত্যন্ত ভালো সময়, নতুন কাজ পাওয়ার জন্য অত্যন্ত ভালো সময়। অর্থ এবং ফাইন্যান্স আমি বলবো শুক্র ষষ্ঠে কিছুটা খরচ, লোন নেওয়ার প্রবণতা এবং লোন নিয়ে কাজ করা, এই যাবতীয় জিনিস কিন্তু ষষ্ঠে শুক্র দেখাচ্ছে। 14ই মে পর ব্যবসা থেকে উন্নতি, নতুন ব্যবসা থেকে ইনকাম, বা পুরনো ব্যবসাকে নতুন করে সাজানোর থেকে ইনকাম, ব্যবসায়িক ডিলিং অত্যন্ত শুভ। সুতরাং সপ্তম হাউস রিলেটেড যাবতীয় যে চিন্তাগুলো ছিল, অচলায়তনগুলো, সেগুলো কিন্তু মে মাসে কেটে যাচ্ছে। পঞ্চমে সূর্য পঞ্চমে মঙ্গল, প্রেম, রোম্যান্স এবং আকর্ষণ বৃদ্ধি, বিবাহ এবং সিরিয়াস সম্পর্ক এই মাসে হওয়ার সম্ভাবনা প্রবল। নবমে কেতু কিন্তু বিশ্বাসঘাতকতার পরিদর্শন করে, ভাগ্যের কিছুটা হানি দেখায়। এতদিন ধরে সেই ভাগ্যহানি হচ্ছিল, যাদের ওপর বিশ্বাস করছিলেন তারা আপনার বিশ্বাসের যোগ্য হচ্ছিল না, আপনি ঠিক সঠিকভাবে বিশ্বাস করতে পারছিলেন না। এই যে ট্রানজিটগুলো হচ্ছে, এগুলো কেতুর যে প্রভাবে যে নেগেটিভিটিটা তৈরি হয়েছিল, সেগুলো কিন্তু কমতে শুরু করবে, কিন্তু থাকবে।
চতুর্থে শনি, এইটা ধনুলগ্ন ধনুরাশির একটা প্রবলেম। প্রবল পরিমাণে দায়িত্ব, ঘরে গৃহে প্রবলেম, গৃহে চাপ, গৃহে কোনো বয়স্ক মানুষদের জন্য তাদের সেবা করা এবং তাদের পেছনে সময় দেওয়া, নিজের যে কাজ সেটা হ্যাম্পার হওয়া, নিজের মানসিক জায়গাটা অত্যন্ত চাপের, এটা কিন্তু থাকবেই। চতুর্থে শনি আপনাকে কিন্তু প্রবলেম দেবেই। হঠাৎ করে গৃহে কোনো জিনিস চুরি হয়ে যাওয়া, গৃহে কারোর সঙ্গে অশান্তি হওয়া, সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম হওয়া, চেস্ট রিলেটেড প্রবলেম হওয়া, ঠান্ডা লেগে যাওয়া বা বুকে কোনো ব্যথা বেদনা অনুভব হওয়া, এগুলো কিন্তু থাকবে। ফোর্থ হাউস রিলেটেড প্রবলেম কিন্তু দেবে। গৃহে মা বা মাতৃস্থানীয় লোকেদের স্বাস্থ্যের অবনতি, সেই নিয়ে যথেষ্ট চাপ, এটা কিন্তু থাকবে। তবে শনি যেহেতু রেবতী নক্ষত্রে চলে আসছে 17ই মে, এ চাপ ধীরে ধীরে কমবে, কিন্তু থাকবেই। স্থিতি কিন্তু ধীরে ধীরে আসবে। এখন কিন্তু গৃহগত কোনো স্থিতি আসবে না, গৃহে স্থিতি আসতে কিন্তু টাইম নেবে। এই মুহূর্তে বহু ধনুলগ্ন ধনুরাশির গৃহে পরিবর্তন, মানসিক টানাপোড়েনের ফলে বাড়িতে না থাকার ইচ্ছা এবং মন সবসময় ঘুরে ঘুরে বেড়াবে, কিন্তু দায়িত্ব বাধ্য হয়ে নিতে হবে, এই যাবতীয় জিনিস কিন্তু দেখাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো স্ট্রেস প্রবল, ডাইজেশনের সমস্যা, মানসিক ক্লান্তি, এই যে সুযোগগুলো দেখাচ্ছে ধনুলগ্নের ক্ষেত্রে আমি বলবো 7th হাউস রিলেটেড খুব পজিটিভ। বিবাহ, কাজ এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য খুব ভালো, সৃজনশীল কাজের জন্য খুব ভালো, সন্তান প্রাপ্তির জন্য খুব ভালো, সন্তানের যে কোনো কাজের জন্য খুব ভালো। কিন্তু নিজের মানসিক অবস্থা এবং সেটা গৃহের যে কোনো ক্লোজ লোককে নিয়ে প্রবল চাপ, সম্পর্কের অস্থিরতা, ভালো না লাগা কিন্তু তারপরেও করা এবং মতানৈক্য, খরচ তার সাথে বৃদ্ধি, এগুলো কিন্তু ধনুলগ্ন ধনুরাশি সারা মাস জুড়ে থাকবে। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে আমি বলবো যে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় চেঞ্জ আসতে চলেছে মে 2026। চতুর্থপতি রবি 15 তারিখ অবধি চতুর্থে থেকে, অষ্টমপতি চতুর্থ ঘরে এবং পঞ্চম ঘরে থাকবে রবি, শুক্র পঞ্চমপতি এবং দশমপতি রাজযোগকারী গ্রহ মকর লগ্ন মকর রাশির পঞ্চমেই থাকবে, পরে ষষ্ঠে আসবে 14 তারিখ অবধি। বৃহস্পতি তৃতীয়পতি এবং দ্বাদশপতি ষষ্ঠে সারা মাস থাকবে, শুক্র যোগ হবে 14 তারিখ থেকে। বুধ ষষ্ঠ এবং নবমপতি চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ 29শে মে থেকে ষষ্ঠে চলে আসবে। চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ তিনটে গোচর করবে একটা মাসে। মঙ্গল চতুর্থপতি এবং একাদশপতি প্রথমে তৃতীয়, পরে চতুর্থে, অত্যন্ত পাওয়ারফুল। দশমে পূর্ণ দৃষ্টি। শনি লগ্নপতি এবং দ্বিতীয়পতি তৃতীয়, যথেষ্ট ভালো। রাহু দ্বিতীয়, কেতু অষ্টমে। কেতুর পজিশন কিন্তু ভালো নয়। ব্যক্তিত্ব এবং মানসিক অবস্থা, সূর্য চতুর্থে মানসিক অস্থিরতা কিছুটা বাড়াবে। ঘর বা ব্যক্তিগত বিষয়ে ফোকাস জরুরি। কিছু ইমোশনাল আপ ডাউন থাকতে পারে। মা বা মাতৃস্থানীয় লোকেদের শারীরিক চিন্তা কিন্তু ভোগাবে। একাদশে যখন 11ই মের পর যখন মঙ্গল চতুর্থে আসবে, সেখানে কিন্তু যে কোনো ঘর রিলেটেড প্রবলেম চলছিল সে বিষয়ে একটা রেজলিউশনে আসবেন। এখানে কিন্তু গৃহে উত্তেজনা কিন্তু বাড়বে। চতুর্থপতির মঙ্গল যখন চতুর্থে বসে আসে তখন কিন্তু আপনি একটা স্ট্রং সিদ্ধান্ত নিতে চাইবেন যে এবার আমি গৃহ পরিবর্তন করব বা এভাবে থাকা যায় না। মায়ের স্বাস্থ্যের অবনতি কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। মা বা মাতৃস্থানীয় লোকের সঙ্গে কিন্তু একটা টার্ময়েল দেখা যায়। কিন্তু চতুর্থপতি মঙ্গল যখন দশমে দৃষ্টি দেবে, কর্মে প্রবল উন্নতি, অথরিটি এবং ভালো কাজের সুযোগ কিন্তু 11ই মের পর থেকে কিন্তু প্রবল। পঞ্চমে সূর্য 15ই মে থেকে আত্মবিশ্বাস, সৃজনশীলতা এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। সুতরাং ভিতরে অস্থিরতা থাকলেও আপনার আত্মবিশ্বাস এবং ক্রিয়েটিভ কাজ এবং কর্মে উন্নতি কিন্তু দেখাচ্ছে। এবার কাজের জায়গাটা যদি বলি, মে মাস অত্যন্ত শুভ। সৃজনশীল কাজ, যারা মিডিয়া আর্ট রিলেটেড, সেলস মার্কেটিং এবং আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত, তারা নতুন প্রজেক্ট পাবেন। কেরিয়ারে পজিটিভ গ্রোথ দেখাচ্ছে। কেন না, পঞ্চমপতি পঞ্চমে থাকতে 14ই মে পর্যন্ত। 14ই মে পর শুক্র বৃহস্পতি থাকার পরে প্রতিযোগিতায় জয়, কাজের চাপ বৃদ্ধি, ইন্টারভিউ ক্র্যাক এবং অফার, এই যাবতীয় জিনিস কিন্তু দেখাচ্ছে। বুধ যখন ষষ্ঠে চলে আসবে 29শে মে পর, মের শেষে আরও বেশি কাজের সুযোগ এবং ইন্টারভিউ বৃদ্ধি, এবং যারা দীর্ঘদিন ধরে চাকরি করতে পারছিলেন না, বেকার হয়েছিলেন, তাদের জন্য ভালো সুযোগ কিন্তু এখানে শুক্র বুধ বৃহস্পতির কম্বিনেশন নিয়ে আসবে। শনি তৃতীয়, ধীরে কিন্তু ধারাবাহিকভাবে লেগে পড়ে থাকলে আপনি কিন্তু সাফল্য পাবেন। প্রচেষ্টা করে যেতে হবে। শনি এখানে তৃতীয় শনি কিন্তু ভালো ফল দেয়।
সুতরাং কাজের দিক থেকে আমি বলবো 14ই মে এই সারা মাসই ভালো, অত্যন্ত শুভ, স্টেপ বাই স্টেপ। কিন্তু 29শে মের পর আরও শুভ। অর্থ এবং ফাইন্যান্সের দিক থেকে হলো দ্বিতীয় রাহু, হঠাৎ ইনকাম এবং অনিয়মিত অর্থের রেগুলারিটি থাকে না। কিন্তু যেহেতু ষষ্ঠ ঘর এবং পঞ্চম ঘরে শুক্র আসছে, আপনাকে অর্থনৈতিক সাফল্য কিন্তু এ মাসে দেবে। পঞ্চমে শুক্র স্পেকুলেশন নিয়ে যারা ব্যবসা করেন, যারা মিউচুয়াল ফান্ড, শেয়ার এই যাবতীয় জিনিস নিয়ে যারা ব্যবসা করেন বা ক্রিয়েটিভ ইনকাম করেন, যারা সেলফ প্রফেশন, তাদের জন্য অত্যন্ত শুভ। 14ই মের পর ষষ্ঠ ঘরের অ্যাক্টিভেশন, লোন, ইএমআই এই যাবতীয় জিনিস নিয়ে যারা প্রবলেম ছিলেন, যারা লোন পাচ্ছিলেন না, তারা কিন্তু পেয়ে যাবেন 14ই মের পর। ধরুন একটা হোম লোন করতে চাইছিলেন, পার্সোনাল লোন নিতে চাইছিলেন, সে যাবতীয় দিক থেকে আমি বলবো খুব ভালো সময়। এখানে ইনকাম আছে, কিন্তু খরচ এবং দায়িত্ব হবে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং জরুরি। সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু 14ই মে অবধি টাইম খুব ভালো। নতুন প্রেম, রোম্যান্স, আকর্ষণ এগুলো খুব ভালো। সন্তান প্রাপ্তির জন্য 14ই মে অবধি টাইম খুব ভালো। পঞ্চমপতি পঞ্চমে, সন্তানের যে কোনো কাজ, যে কোনো সাফল্য আপনাকে কিন্তু আনন্দ দেবে। সন্তান প্রাপ্তির জন্য মকর লগ্ন, মকর রাশির অত্যন্ত ভালো সময়। 14ই মের পর পঞ্চমপতি ষষ্ঠে চলে যাওয়ার পর সম্পর্কের মধ্যে দায়িত্ব এবং বাস্তবতা বৃদ্ধি। চতুর্থে মঙ্গল পারিবারিক টেনশন প্রচণ্ড বৃদ্ধি করাবে, মায়ের স্বাস্থ্যের অবনতি করাবে, গৃহ পরিবর্তন করাবে, কিন্তু কাজের জন্য গৃহ ছেড়ে চলে যেতে হতে পারে, এটা কিন্তু দেখা যায়। কারণ মঙ্গলের দৃষ্টিটা পড়বে আপনার দশম ঘরে। এটা একটা, এই চতুর্থ ঘরে মঙ্গল কিন্তু যেমন পারিবারিক ডিস্টার্বেন্স দেবে, কিন্তু কাজের জায়গায় কিন্তু সাফল্য দেবে। কেতু অষ্টমে বসে থাকাকালীন ইমোশনাল ডিট্যাচমেন্ট অলরেডি মকর লগ্ন, মকর রাশি মানুষেরা গত বছর মে থেকে পাচ্ছেন। গভীর চিন্তা, যে কোনো জিনিস নিয়ে একটা গভীর চিন্তা, অ্যানালিটিক চিন্তা কিন্তু থাকবে। প্রেম থেকে বাস্তব সম্পর্ক, এই ব্যাপারে কিন্তু দায়িত্ব কিন্তু বৃদ্ধি পাবে। পারিবারিক এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি বলবো ভালো নয়। ঘর সম্পত্তি নিয়ে প্রবলেম, সম্পত্তি নিয়ে প্রবলেম, মায়ের সাথে সম্পর্কের অবনতি, মায়ের স্বাস্থ্যের অবনতি, ঘরে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি, এই যাবতীয় জিনিস কিন্তু দেখাচ্ছে। চতুর্থে মঙ্গল কিন্তু আপনাকে কিছুটা হলেও বুকে মানে চেস্টে প্রবলেম, যারা গ্যাসের প্রবলেমে ভোগেন তাদের জন্য প্রবলেম, হঠাৎ করে রেগে যাওয়া, উত্তেজনা তৈরি এবং গৃহের যে কোনো জিনিসে প্রবলেম হওয়া, সেই নিয়ে খরচা, এগুলো কিন্তু দেখাচ্ছে। ভাই বোন বা নিকটজনের সাথে কিন্তু এই সময় প্রবলেম দেখাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো বুক এবং হার্ট, এই দুটো এরিয়া খুব প্রবলেম। লাংস রিলেটেড প্রবলেম, যারা প্রচণ্ড ধূমপান করেন তারা কিন্তু খুব সাবধান। চতুর্থে মঙ্গল কিন্তু বুকের রোগ ধরায়, মানসিক চাপ বৃদ্ধি করায়, মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটায়, কাজের চাপ বৃদ্ধি করায়, কিন্তু কাজের জায়গায় মানে যথেষ্ট গ্রোথ দেখা যাচ্ছে। ব্লাড প্রেশার, স্ট্রেস এবং ডাইজেশন, এই তিনটেই কিন্তু মকর লগ্ন, মকর রাশির প্রবলেম। মোদ্দা কথা যেটা দেখা যাচ্ছে মাসের যেটা ভালো জায়গা, চাকরি প্রতিযোগিতায় প্রবল ভালো বাস্তব ফল, নতুন কাজ বা প্রজেক্ট শুরু, ক্রিয়েটিভ কাজ, সন্তান প্রাপ্তির জন্য ভালো সময়, প্রেম এবং আইডিয়ার জন্য, নতুন প্রেম ও সম্পর্কে ভালো, নতুন কোনো মানে আইডিয়ার জন্য ভালো, এগুলো ভালো। কিন্তু ঘরের টেনশন, প্রবল অতিরিক্ত দায়িত্ব এবং অর্থের অস্থিরতা কিন্তু সারা মাস জুড়ে থাকবে। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে আমি বলবো কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো যে কমিউনিকেশন, পরিবার এবং অর্থ সংক্রান্ত বিষয়ে এই মাস অনেক বেশি পরিবর্তন নিয়ে আসবে। সূর্য আপনার সপ্তমপতি তৃতীয় ঘরে, তারপর চতুর্থ ঘরে। শুক্র আপনার চতুর্থপতি এবং নবমপতি চতুর্থ ঘর, তারপর পঞ্চম ঘরে। বৃহস্পতি এই মুহূর্তে আপনার পঞ্চমেই বসে আছে, শুক্র যোগ হবে, সন্তান প্রাপ্তির জন্য অত্যন্ত শুভ। বুধ পঞ্চম এবং অষ্টমপতি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ঘরে, 29শে মে থেকে পঞ্চমে আসবে। মঙ্গল আপনার তৃতীয় এবং দশমপতি দ্বিতীয় এবং পরে তৃতীয় ঘরে। শনি লগ্নপতি এবং দ্বাদশপতি আপনার দ্বিতীয় ঘরে। রাহু লগ্নে, কেতু সপ্তমে। রাহু লগ্নে, কেতু সপ্তমে, এটা কিন্তু ভালো যোগ নয়। রাহু লগ্নে অস্থিরতা কিন্তু সারা মাস থাকবে, নতুন কিছু করার তীব্র ইচ্ছা থাকবে, নিজেকে প্রুভ করার একটা প্রবণতা থাকবে, কিন্তু কেতু আপনাকে সেটা করতে দেবে না। সূর্য তৃতীয় শুরুতে থাকবে, সাহস, উদ্যোগ, যোগাযোগ বাড়বে। যে মুহূর্তেই চতুর্থ ঘরে আপনি রবি প্রবেশ করে যাবে, আপনি কিন্তু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি ফোকাসড হয়ে যাবেন। তখন এই সাহস উদ্যোগগুলো কিন্তু মানে আর থাকবে না, গৃহের প্রতি ফোকাসটা আপনার বেশি বাড়বে, ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো কিন্তু বাড়বে, গৃহে কিছুটা হলেও স্থিরতা আপনি পাবেন।
কেরিয়ারের দিক থেকে আমি বলবো মঙ্গল তৃতীয় অ্যাকশান, উদ্যোগ, নতুন কাজ শুরু। বুধ তৃতীয় কমিউনিকেশন ও মার্কেটিং, ইন্টারভিউ, এগুলোর জন্য খুব ভালো। 14ই মের পর শুক্র বৃহস্পতি পঞ্চমে, যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত অত্যন্ত ভালো। সুযোগ এবং আইডিয়ার জন্য অত্যন্ত ভালো। যারা সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো। অলরেডি কুম্ভলগ্ন কুম্ভ রাশির বেশ কিছু মানুষের অলরেডি সন্তান প্রাপ্তি হয়ে গেছে বা হতে চলেছে, বা সন্তান কোনো ভালো কাজ করেছে যেটা আপনার মনকে খুব আনন্দ দিচ্ছে। কারণ পঞ্চম ঘরে বৃহস্পতি কিন্তু খুব শুভ। শনি দ্বিতীয় আপনাকে ধীরে ধীরে হলেও স্থির ইনকাম দিচ্ছে। প্রেমজ সম্পর্কের জন্য অত্যন্ত ভালো, এটা বলাই বাহুল্য। কিন্তু বিবাহিত সম্পর্কের জন্য একদমই শুভ নয়। সপ্তমে কেতু, এখানে বহু কুম্ভলগ্ন কুম্ভ রাশির দেখা যাচ্ছে যে স্ত্রীর স্বাস্থ্যের অবনতি, স্বামীর স্বাস্থ্যের অবনতি, দুরারোগ্য রোগে তারা ভুগতে শুরু করেছেন, বা রোগের পেছনে জলের মতো পয়সা খরচা হচ্ছে। সপ্তমে কেতু কিন্তু এটা ইন্ডিকেট করে, যাদের যেসব কুম্ভ রাশির কেতুর দশা চলছে, যাদের সপ্তমেই কেতু বসে আছে, মানে সিংহেই বসে আছে, তাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট টাইম চলছে, এবং সেই ডিফিকাল্টিসটা কিন্তু মে মাসেও চলবে। অর্থনৈতিক দিক থেকে আমি বলবো দ্বিতীয় মঙ্গল প্রচণ্ডভাবে খরচা বাড়াচ্ছে, রোগের পেছনে খরচা বাড়াচ্ছে। শুধু সপ্তমে কেতু যে বিবাহিত সম্পর্কে প্রবলেম দিচ্ছে, কিভাবে ডিট্যাচমেন্ট, ডিভোর্স সংক্রান্ত মামলায় খরচা, ডিভোর্স হয়ে যাওয়া, সম্পর্কের অচলায়তন তৈরি হওয়া, স্ত্রী বা স্বামীর যদি সপ্তমে কেতু বসে থাকে তাহলে তাদের রোগ নিয়ে ব্যয়, এগুলো কিন্তু প্রবলভাবে দেখাচ্ছে। সুতরাং রাহু কেতুর যে পজিশান সেটা কিন্তু কুম্ভলগ্ন কুম্ভ রাশির ভালো নয়, সম্পর্কের দিক থেকে একদম ভালো নয়। স্ত্রীর বা স্বামী যারই এই এটা আছে সপ্তমী কেতু, তাদের জন্য কিন্তু ভালো নয়। ব্যবসায়িক পার্টনারশিপের জন্য ভালো নয়। অনেকেই ব্যবসা কিন্তু গুটিয়ে ফেলেছেন, অনেকের ব্যবসা লসে রান করতে শুরু করেছে, তারা কিন্তু এই মুহূর্তে স্টাক করে গেছেন। শুক্র বৃহস্পতি এই মুহূর্তে পঞ্চমে, এই মুহূর্তে সপ্তমে কিন্তু কোনো শুভ গ্রহের গোচর মানে নেই, মানে আপনার দৃষ্টি নেই, সিংহের ওপর কোনো গ্রহের দৃষ্টি নেই, যার ফলে বিবাহিত সম্পর্কে যেটা প্রবলেম সেটা কিন্তু থাকবে। পরিবার এবং ব্যক্তিগত জীবনে আমি বলবো যে পারিবারিক জীবনে কিন্তু এখন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের খুব একটা শুভ নয়। তবে চতুর্থে শুক্র কিছুটা হলেও আরাম এবং সুখ বা বিলাসিতার পেছনে খরচা দেখাবে, কিন্তু ইগো ক্ল্যাশ প্রচুর, প্রচুর পরিমাণে সম্পর্ক চলে যাওয়া, সম্পর্কের হানি হওয়া এবং সেই রিলেটেড কষ্ট পাওয়ার যোগ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যেটা স্বাস্থ্যের যেটা অবস্থা, মানসিক অস্থিরতা থাকবে। মঙ্গল তৃতীয় ঘরে এনার্জি বাড়াবে, কিন্তু সেই এনার্জিটাকে সঠিক জায়গায় মানে চালনা না করলে প্রবলেম। স্ট্রেস সারা মাস থাকবে, নার্ভাস সিস্টেমে প্রবলেম হবে। যেটা কুম্ভলগ্নের একটু যেটা বেটার দেখা যাচ্ছে, কিছু প্রেমজ সম্পর্কে ক্রিয়েটিভিটি নিয়ে যারা কাজ করেন তাদের জন্য সুযোগ, কমিউনিকেশন থেকে লাভ, নতুন কাজ শুরু। বাট মেজর প্রবলেম যেটা দেখাচ্ছে, হঠাৎ খরচ, রোগ ব্যয় বা যে কোনো প্রবলেমেটিক জিনিসে, 7th হাউস রিলেটেড প্রবলেম, বিবাহিত সম্পর্কের অবনতি, মানসিক অস্থিরতা এবং ব্যবসায়িক সম্পর্কের অবনতি এবং ব্যবসা নিয়ে প্রবলেম, এই যাবতীয় জিনিস কিন্তু কুম্ভ লগ্ন কুম্ভ রাশির খুব অ্যাক্টিভ থাকছে মে মাস জুড়ে। চলে এলাম সর্বশেষ মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু একটা কিছুটা হলেও শুভত্ব নিয়ে আসছে। এমনিতেই তাদের লগ্নে বসে আছে মঙ্গল শনি, মঙ্গল চলে যাবে, দ্বিতীয় চলে আসবে, দ্বিতীয় প্রতি দ্বিতীয় সরাসরি অর্থনৈতিক উন্নতি দেবে। রবি দ্বিতীয় ঘর থেকে তৃতীয় আসবে, ষষ্ঠপতি। শুক্র তৃতীয় এবং অষ্টম লর্ড, তারা চলে আসবে চতুর্থে। বৃহস্পতি তাদের লগ্নপতি এবং দশমপতি লগ্নেই মানে চতুর্থে বসে থাকবে, পরে শুক্র যোগ হবে, অত্যন্ত শুভ যোগ। বুধ চতুর্থপতি এবং সপ্তমপতি দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ঘর অতিক্রম করবে এ মাসে। মঙ্গল দ্বিতীয় এবং নবমপতি প্রথমে লগ্নে, তারপর দ্বিতীয়। শনি একাদশ এবং দ্বাদশপতি লগ্নে, রাহু দ্বাদশে, কেতু ষষ্ঠে। রাহু এবং কেতুর অবস্থান নিয়ে আমি পরে কথা বলছি। প্রথমে যে পজিটিভ হচ্ছে, লগ্নে শনি মঙ্গল, প্রচণ্ড মানসিক চাপ 10 তারিখ অবধি আছে, কোনো কিছু চিন্তা করতে পারছেন না, চিন্তার পরিধিটা এগোচ্ছে না, স্টাক করে আছে, আত্মবিশ্বাস কমে যাচ্ছে, মনে হচ্ছে যেন যে কিছুই হচ্ছে না। মঙ্গল যে মুহূর্তে 11 তারিখ লগ্ন থেকে সরে আপনার দ্বিতীয় আসবে, পরিষ্কার চিন্তা ক্ল্যারিটিটাকে বাড়াবে, রোজগারের রাস্তা খুলে দেবে, যেসব টাকা আটকে ছিল সেগুলো আসবে,
অর্থ এবং পরিবার দুটোই আপনি ফোকাস করবেন। মঙ্গলের ট্রানজিট আপনার জন্য 11 তারিখ থেকে বেশ শুভ। দ্বিতীয় পতি যখন দ্বিতীয় আসে তখন অর্থনৈতিক উন্নতি হয়, পারিবারিক উন্নতি হয়, এবং শ্বশুরবাড়ির সঙ্গে যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেসব সম্পর্কগুলো কিন্তু বেটার দিকে যাবে, প্লাস আপনার সেভিংস বাড়বে। কেরিয়ারের দিক থেকে আমি বলবো চতুর্থ বৃহস্পতি এবং দশমে পূর্ণ দৃষ্টি, স্থিতি বাড়বে, কাজের নতুন কাজ তৈরি হবে, কাজের স্থিরতা আসবে, নতুন সুযোগ তৈরি হবে 14ই মের পর যখন শুক্র এখানে আসবে। কমিউনিকেশন নিয়ে যারা কাজ করেন, যারা সাংবাদিক, যারা মাস ডিলিং করেন, যারা HR রিলেটেড কাজ করেন, যারা NGOতে কাজ করেন, যারা নন প্রফিট অর্গানাইজেশনে কাজ করেন, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টে কাজ করেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। সূর্য তৃতীয় যতদিন আসার পর সাহসও বাড়বে, উদ্যোগ করবেন এবং পজিটিভ জিনিস করবেন, কনস্ট্রাকটিভ জিনিস করবেন। ধীরে ধীরে কেরিয়ারে উন্নতি এবং শেষের দিকে অনেক কাজের সুযোগ কিন্তু আসতে চলেছে। অর্থের দিক থেকে আমি বলবো এ মাস বেশ ভালো। 11 তারিখ থেকে অত্যন্ত শুভ, ফ্যামিলি সাপোর্ট পাবেন। এবং রাহু দ্বাদশে বসে থাকার ফলে যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য বিদেশে কাজের জন্য অত্যন্ত ভালো সুযোগ কিন্তু রাহু এনে দেবে। সেই যাবতীয় কিন্তু কিছু খরচা দেখাচ্ছে, ইনকামও সেখান থেকে ইনকাম হবে। এবং যারা যে ধরনের কাজ করছিলেন, ধরুন তারা ইন্ডিয়ার বাইরে চলে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু এবার রাহু কিন্তু সাপোর্ট করবে। সম্পর্ক এবং প্রেমের দিক থেকে আমি বলবো এখানে কিন্তু শুক্র তৃতীয় থাকাকালীন আপনি কিছুটা ফ্ল্যাটি হয়ে যাবেন, কিছুটা প্রেমজ কথাবার্তা যেগুলো ফ্লার্ট বলে সেগুলো এখানে করতে পারেন নতুন প্রেম সম্পর্ক খোঁজার জন্য। 14ই মের পর যখন শুক্র বৃহস্পতি যোগ হবে, যারা সম্পত্তি কিনতে চাইছিলেন, নতুন ফ্ল্যাট গাড়ি বাড়ি কিনতে চাইছিলেন, গৃহ সংস্কার করতে চাইছিলেন, বিবাহিত সম্পর্কে যুক্ত হতে চাইছিলেন, যে কোনো সিরিয়াস সম্পর্ককে বিবাহে কনভার্ট করতে চাইছিলেন, তাদের জন্য অত্যন্ত ভালো। লগ্নপতি চতুর্থে, প্লাস সেখানে বসে গেল শুক্র, শুক্র বৃহস্পতি যোগ কিন্তু আপনাকে কিন্তু এইগুলো দেবে। 4th হাউস রিলেটেড যে গেন সেগুলো দেবে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান, গৃহে কোনো নতুন সদস্যের আগমন, গৃহ সম্প্রসারণ, যানবাহন কেনা, কোনো শখের জিনিস পূরণ হওয়ার ক্ষেত্রে শুক্র ভালো। ঠিক তেমনি বিবাহিত জীবন এবং কাজের জায়গায় উন্নতি, নতুন কাজ পাওয়া এবং বিবাহিত সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা অত্যন্ত ভালো সময় 14ই মের পর। ষষ্ঠে কেতু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি করায়, গুপ্ত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি করায়, গোপন রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি করায়। মীন লগ্ন মীন রাশির জাতকেরা কিন্তু অ্যালার্জি জাতীয় প্রবলেম, স্কিন রিলেটেড প্রবলেম অলরেডি কিন্তু ভুগতে শুরু করেছেন। কেতু এখানে কিন্তু সেগুলোকে এখনও পর্যন্ত কিন্তু বৃদ্ধি করাবার চেষ্টা করবে। কমিউনিকেশনের দিক থেকে কিন্তু অত্যন্ত ভালো সময় এটা। পরিবার এবং ব্যক্তিগত জীবনে মীন লগ্নের খুব ভালো সময় আসতে চলেছে, শান্তি এবং স্থিতি দুটোই থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো হাড়, জয়েন্ট এবং স্কিন রিলেটেড প্রবলেম, অ্যালার্জি রিলেটেড প্রবলেম, স্কিনে কোনো জ্বালা, এই ধরনের কোনো দাগ স্পট এবং সেটা নিয়ে প্রবলেম, এই যাবতীয় জিনিস কিন্তু দেখাচ্ছে। মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো অর্থ এবং ইনকামের জন্য 11ই মের পর অত্যন্ত ভালো সময়। পরিবার এবং সম্পর্কের স্থিতির জন্য, কাজের জন্য অত্যন্ত ভালো সময় 14ই মের পর। নতুন স্কিল এবং কমিউনিকেশান বাড়ানোর জন্য সারা মাসটাই অত্যন্ত ভালো। সতর্কতা যেটা হচ্ছে প্রথম 10 দিন আত্মবিশ্বাস ওঠানামা করবে, অতিরিক্ত খরচ দেখাচ্ছে, সেটা বিদেশ রিলেটেড প্রবলেম এখানে দেখাচ্ছে, মানসিক চাপ বৃদ্ধি এবং গোপন রোগ, যে রোগটা আপনি আগে থেকে বুঝতেই পারেননি, সেই যাবতীয় জিনিস কিন্তু এখানে দেখাচ্ছে ষষ্ঠ কেতু। ধৈর্য এখানে কিন্তু একটু প্রয়োজন। মানসিক ব্যালেন্স এই মাসটা যথেষ্ট ভালো থাকবে। যেটা একটু চ্যালেঞ্জ দেবে সেটা হচ্ছে আপনার যে স্বাস্থ্য রিলেটেড প্রবলেম। মোটের ওপর মীন লগ্ন মীন রাশির জন্য মে মাস খুব শুভ হতে চলেছে। আমি কালকে যে একটা হুক দিয়েছিলাম যে 6টা লগ্ন রাশির কথা আমি বলেছি তাদের মোটামুটি আমি কিন্তু দেখলাম ভালো। যাদের জন্য এ মাসটা অত্যন্ত চ্যালেঞ্জিং হতে চলেছে সেটা হচ্ছে কন্যা এবং বৃশ্চিক। কন্যা লগ্নের জন্য কিন্তু সারা মাস জুড়ে একটা অস্থিরতা থাকবে, শুরুতে অস্থিরতা থাকবে এবং পরিবর্তন থাকবে। কুম্ভ লগ্নের জন্য কিন্তু রাশির জন্য কিন্তু বিবাহিত সম্পর্কে প্রচণ্ড টানাপোড়েন থাকবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো সম্পর্ক, আবেগ এই নিয়ে কিন্তু কিছুটা প্রবলেম থাকবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং অবশ্যই আপনার চেনা যারা সবাইকে শেয়ার করে দিন। এটা অত্যন্ত শুভ একটা মাস হতে চলেছে অনেক দিন বাদে এবং সবার এটা জানা উচিত।
আগামী দিন আবারও অনেক ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওরও টাইম স্ট্যাম্প থাকবে, আপনারা আপনাদের লগ্ন রাশি অনুযায়ী দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হবে। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, আমি লাইভ আসতে শুরু করেছি, কালকেও লাইভ এসেছি এবং চেষ্টা করবো এবার শনি রবিবার লাইভ আসা, আপনাদের সাথে ইন্টারাকশান হওয়ার। যদিও লাইভে আমি খুব একটা অভ্যস্ত নই, অভ্যস্ত হতে চাই, আমাকে ওখানেও প্রশ্ন করতে পারেন এবং অবশ্যই আমার চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে আসতে পারেন। অনলাইন কনসালটেশন আমি করি প্রতিদিন 7টা থেকে 10টা, প্লাস লাইভেও আপনারা প্রশ্নোত্তর করতে পারেন। আবার দেখা হবে এবং লাইভ কবে আসবো সেটাও বলে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।